আলাপ করা হচ্ছিল সেটা হচ্ছে পেইন টুল। এই পেইন টুল নিয়ে আমরা দেখেন অলরেডি আমরা দুইটা নিয়ে কাজ করছি, একটা হচ্ছে আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস আর একটা হচ্ছে আপনার ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস। তখন আপনার কোয়েশ্চেন করতে পারেন বা আপনাদের কারো মানে ইয়া থাকতে পারে যে আপনার যে আপনি কিভাবে বললেন এটা হচ্ছে আপনার 60%। যেমন আমি দেখেন আমি কি করতেছি, একটা রেক্টেঙ্গুলার তৈরি করলাম, রেক্টেঙ্গুলার তৈরি করে আমি একটা কার্ভ ইউজ করি বা সামথিং, এটাকে অফ করে দিই, অফ করে দিয়ে আমি কার্ভেচার টুলস নিয়ে আমি এখানে কার্ভ করতেছি। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কার্ভ যে করতেছি আমার ও যেভাবে চায় ওভাবেই হচ্ছে, তাই না কথাটা? কিন্তু আমি চাচ্ছি একটু এই টাইপ এইভাবে এইভাবে করতে। হ্যাঁ, এখন আপনি আবার কোশ্চেন করতে পারেন যে এটা তো করা পসিবল। এখান থেকে সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি কি করতেছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে ডিসিলেক্ট করে আমি এখান থেকে ধরে ড্র্যাগ করলাম এই পর্যন্ত। ড্র্যাগ করে আমি চাচ্ছি একটা ডিজাইন ক্রিয়েট করতে, সাপোজ মনে করেন আপনি এখান থেকে ধরে এভাবে নেন, এইভাবে নেন, এভাবে নেন, এভাবে করে আপনি কি করতে পারেন, একটা ডিজাইন ক্রিয়েট করতে পারেন, একটা শেপ তৈরি হচ্ছে, তাই না? আমি যদি এখন কালার দিই দেখেন শেপটা মধ্যে এইভাবে শেপ হচ্ছে। কিন্তু এখানে যেই সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে উপরে যে আপনার গাটা আছে, বর্ডারটা আছে, উপরে বর্ডারটা আমি চাই না, আমি শুধু চাই এইভাবে এরকম একটা কার্ভ হোক অ্যাজ এ ডিজাইনের জন্য। ঠিক আছে, আমি চাচ্ছি এখান থেকে আমি কি করতে চাচ্ছি, স্ট্রোকটা বাড়িয়ে দিয়ে আমার জাস্ট এই ডিজাইনটা থাকবে, এতটুকু ডিজাইন থাকবে। এইটাও করতে পারবেন, এভাবে আপনি এটাও করতে পারবেন। ডিলিট সিলেক্ট করেন, সিলেক্ট করে ডিলিট করে দেন, এখান থেকে আবার সিলেক্ট করেন, ডিলিট করে দেন, আবার এখানেও সিলেক্ট করেন, ডিলিট করে দেন। তো আপনার এখন তো হচ্ছে যে সব কিছুই তো করতে পারবে, তাহলে ওইটার এটার মধ্যে পার্থক্য কি? অবশ্যই কিছু না কিছু পার্থক্য আছে এবং আপনি ইচ্ছা করলে এটা একটু পরেই দেখবেন যে কোথায় কোথায় কি পার্থক্য আছে। যে কার্ভেচার টুলস তো কি কাজে দেয় আর হচ্ছে পেইন্ট টুলের কাছে কি কাজে দেয়। ঠিক আছে, জরিমানা কেউ এই যে ইমেজটা আছে, আপনি চাচ্ছেন যে ওকে এইখান থেকে সুন্দর করে কার্ভ করে নিয়ে ওকে নিয়ে আসতে কোথাও, ওকে ইউজ করবে বা ওর অবয়বটা ইউজ করবে। এটা কি কার্ভেচার টুলস দিয়ে সম্ভব? আমি যদি কার্ভেচার টুলস নেই, এখান থেকে যদি ড্র্যাগ করি, তাহলে অলরেডি তো আমার তো কিছু নেই, পাতই নেই, আমি ড্র্যাগ করবো কি দিয়ে? বুঝতে পারছি? এইসব জায়গাগুলোর মধ্যে আপনি পেন টুল ইউজ করে এটাকে কার্ভ করবেন। পেন টুলের কাজটা কিভাবে শুরু হয় সেটা একটু দেখি। আমি রাইট বাটন ক্লিক করলে পেন টুল একদম ফার্স্ট, এরপর হচ্ছে আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস, এরপর হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস, এরপর হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট টুলস একটা অপশন আছে। পেন টুলের কাজটা হচ্ছে আপনি যেখান থেকে শুরু করতে চান জাস্ট এখানে একটা ক্লিক করুন, ক্লিক করে মাউসটা ছেড়ে দেবেন এবং যেখানে আপনি কার্ভ করতে চান ওইখানে গিয়ে ধরে আমি মাউসটা ক্লিক করবো ঠিকই, কিন্তু ছাড়া যাবে না। ড্র্যাগ করেন, নিচের দিকে ড্র্যাগ করেন, উপরের দিকে কার্ভ হবে, উপরের দিকে ড্র্যাগ করেন, নিচের দিকে কার্ভ হবে, ডানে যান, বামে যান, ডানে হবে, ডানে যান, বামে হবে। অর্থাৎ আপনি এটাকে মেনটেন করতে পারেন। ক্লিয়ার? আপনি এটাকে এইভাবে মেনটেন করতে পারেন, অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কার্ভ করতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে স্ট্রেট করতে পারেন। ঠিক আছে? জি, হ্যাঁ, এটা উল্টা চলে। এখন আবার আরেকটা কথা আছে, আমি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর এই যে জিনিসগুলো কি আসছে, এগুলোকে বলা হয় আপনার অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেল বলা হয়। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে এগুলো ধরে এটাকে মডিফাই করতে পারবেন, কিন্তু আমার তো এই যে দেখেন একটা রাবার ব্যান্ড আছে সাথে, এই রাবার ব্যান্ডটা সোজা না। খেয়াল করছেন? একটু আগে যেটা ছিল সেটা হচ্ছে আপনার রাবার ব্যান্ডটা সোজা ছিল, তাই না? আমি যখন ড্র্যাগ করে করলাম, করার পর দেখেন রাবার ব্যান্ড আবার বাঁকা হয়ে গেছে। সেটাকে আমি সোজা করা দরকার, কারণ এর পরের যে কার্ভটা করবেন এটা যে এরকম কার্ভ তা তো না, তা তো এইখানেও হতে পারে, এই সেম কার্ভটাও হতে পারে। সেক্ষেত্রে কী করবেন, এই যে দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টে যখন যাচ্ছেন, আপনি এই পয়েন্টারে যখন যাচ্ছেন আপনার মাউসের পাশে দেখেন একটা এরকম টাইপের একটা অ্যাঙ্কর পয়েন্ট আসছে, এখানে গিয়ে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনার রাবার ব্যান্ডটা সোজা হয়ে যাবে। এটাকে বলা হয় রাবার ব্যান্ড এবং এটা হচ্ছে পাত দিয়ে তৈরি। বুঝতে পারছি? একটু খেয়াল করে দেখেন, এখানে একটু খেয়াল করেন, ভিতরে একটা পাত আছে। বুঝতে পারছো? অর্থাৎ আমি পাতটাকে কি করতেছি, আমার ইচ্ছে মতো প্রয়োজন অনুযায়ী ঘুরাচ্ছি, আমার যতটুকু প্রয়োজন হচ্ছে কার্ভ করতেছি, সব কিছু আমি করতে পারবো এই পেন টুল দিয়ে। আমি এখানে একটা ড্র্যাগ করলাম, মনে করেন আমার এখানে প্রয়োজন, আবার এখানে প্রয়োজন, আবার এখানে প্রয়োজন, আবার এখানে প্রয়োজন, এখানে শেষ। যখন আমি একদম লাস্ট বাহুতে চলে যাবো তখন একটা ডিগ্রি সাইন আসবে আমার পেন টুলের সাথে, আমার পেন টুলের মধ্যে একটা ডিগ্রি সাইন আসবে। ক্লিয়ার? ডিগ্রি সাইন যেখানেই পাবো ওইটাই মনে করবো যে আমার স্টার্টিং পয়েন্ট ছিল, এবং স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট যখন একসাথে হয়ে যাবে তখন এই শেপটা আলাদা একটা শেপে পরিণত হয়ে যাবে। বুঝতে পারছি? একটা শেপে পরিণত হবে। এখন এই শেপের মধ্যে আপনি কি কি করতে পারবেন, অ্যাজ ইউজুয়াল শেপের মধ্যে আপনি যা যা করতে পারতেন এখানেও তাই করতে পারবেন। বুঝতে পারছি? অ্যাজ ইউজুয়াল শেপের মধ্যে আপনি যা যা করতে পারবেন এখানেও তাই করতে পারবেন। আপনি ইচ্ছা করলে এটাকে কালার চেঞ্জ করতে পারবেন, ইচ্ছা করলে আপনি এখানে স্ট্রোকটা বৃদ্ধি করতে পারবেন, ইচ্ছা করলে কমাতে পারবেন, ইচ্ছা করলে বাড়াতে পারবেন, সব আপনি এখানে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন এখানে। দেখেন আমি স্ট্রোকটা কমাচ্ছি, স্ট্রোক ইচ্ছা করলে অফ করে দিতে পারতেছি, আবার ফিলটা ইচ্ছা করলে অফ করে দিতে পারতেছি, স্ট্রোক ইচ্ছা করলে ইউজ করতে পারতেছি। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল শেপের মতো যা আছে সব কিছু করতে পারবো। এটা আর ওটার মধ্যে পার্থক্য হচ্ছে একটু আমি কার্ভ করে নিয়ে কাজ করতে পারবো, আর ওইটা এর আগে যেটা ছিল সেটা হচ্ছে আপনার ডিরেক্ট। বুঝতে পারছি? আমি আরেকবার বলি,
পেন টুলে যাব, পেন টুলে গিয়ে আমি জাস্ট একটা ক্লিক করব। আমরা যেটা করব, এখানে অনেকে যেটা করবেন সেটা হচ্ছে এখানে ক্লিক করে এখানে টানাটানি শুরু করবেন। এটা হবে, একটু পরেই হবে, যখন আপনারা কাজ করতে দেবো তখন এরকম করবে। আমি এখানে ক্লিক করে কোনো ধরনের টানাটানি করব না, ড্র্যাগ করব না, জাস্ট এখানে ক্লিক করে ছেড়ে দেন। আপনার যেখানে প্রয়োজন সেখানে নিয়ে আপনি ড্র্যাগ করেন। ক্লিয়ার? আপনি উপরে করবেন না নিচে করবেন না কিভাবে করবেন সেটা আপনার বিষয়। আপনি যদি চান যে এখান থেকে উপরের দিকে করবেন, করেন, করে হালকা ড্র্যাগ করেন, ড্র্যাগ করে আমি কাজটা করতে পারবো। আচ্ছা, এখন একটু আগে যে বললাম যে এই জিনিসটাকে কিভাবে মডিফাই করতে পারবেন, এটা ইউজ কিভাবে করতে পারবেন। আমি ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর আমি কিন্তু পয়েন্টারটা ছেড়ে দিছি, মাউসটা ছেড়ে দিছি। এখন ছেড়ে দেওয়ার পর আমার মনে হলো এই কার্ভটা আরেকটু কার্ভ হওয়া দরকার ছিল। ছেড়ে দেওয়ার পর মনে হচ্ছে যে এই জিনিসটা আরেকটু কার্ভ হলে ভালো হতো। সেক্ষেত্রে কি করবেন, কন্ট্রোল প্রেস করবেন। কন্ট্রোল প্রেস করলে আপনার যেই পেন টুলটা আছে সেই পেন টুলটা ডিরেক্ট সিলেকশনে পরিণত হয়ে যাবে। এখন দেখেন আমি এই পয়েন্টারগুলো ধরে আমি এটাকে মডিফাই করতে পারতেছি, অর্থাৎ আমি এটাকে ধরতে পারছি, কন্ট্রোলারগুলো ধরে আমি কন্ট্রোল করতে পারতেছি এটাকে, বুঝতে পারছি? আমার ইচ্ছা মতো আমি ড্র্যাগ করতে পারি। এখন এই পাশে দিতে চান, এই পাশে দিতে চান, আপনি আপনার মতো করে ড্র্যাগ করতে পারবেন। কন্ট্রোল প্রেস করবেন। কন্ট্রোল প্রেস করলে আপনার যেই ইয়াটা আছে, পেন টুলটা আছে, পেন টুলটা আপনার ডিরেক্ট সিলেকশনে চলে যাবে। ডিরেক্ট সিলেকশনে গিয়ে আপনি কি করতে পারবেন, ড্র্যাগ করে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারবেন। ক্লিয়ার? আবার যখন আপনি কন্ট্রোলটা ছেড়ে দিবেন অটোমেটিকলি আপনার আবার সেই পেন টুলে চলে আসবে। আচ্ছা ফাইন। এখন আবার আরেকটা শর্ত থাকতে পারে আপনার, সেটা হচ্ছে আমি চাই এতটুকুই চাই, এর বেশি আর চাই না, যে এতটুকুই থাকুক, এর বেশি আর আমার এদিকে দরকার নেই। এরকম কিছু আপনার ডিজাইন থাকতে পারে, প্রয়োজন থাকতে পারে। তখন আপনি কি করবেন, তখন যেটা করবেন, জাস্ট কন্ট্রোল প্রেস করে বাইরে একটা ক্লিক করবেন। কন্ট্রোল প্রেস করে বাইরে একটা ক্লিক করবেন। এখন সিলেকশন টুলে যান, এটাকে ধরেন, দেখেন অ্যাজ ইউজুয়াল এই যে দেখেন স্ট্রোকটা আপনার অন হয়ে গেছে, অর্থাৎ আমি এটার মধ্যে স্ট্রোক দিতে পারবো অ্যাজ ইউজুয়াল যেভাবে কাজ করা যায় সেভাবে। কিন্তু এখানে যদি আপনি ফিল কালার দেন, যেটা হবে একটু খেয়াল করে দেখেন, ফিল কালার দিলে এই অবস্থা হবে, বুঝতে পারছি? এইখান থেকে এবং এখান থেকে দুইটা আলাদা আলাদা করে অর্ধেক অর্ধেক করে ফিল করে দিচ্ছে, যেটা আমি অলরেডি শেপের মধ্যে দেখাইছি, আপনাদেরকে ডিরেক্ট সিলেকশনে গিয়ে দেখানো হয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে আপনার এরকম ডিজাইন প্রয়োজন হতে পারে। এই জন্য যেটা করবো সেটা, আমি সিলেকশন করলাম, পেন টুল দিয়ে তৈরি করা শুরু করলাম। শুরু করার পর আমার যদি মনে হয় যে এখানে আমি ছেড়ে দিব, জাস্ট কন্ট্রোলটা প্রেস করে বাইরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমার শেপটা পরিণত হয়ে যায়। এখন আবার মনে হচ্ছে যে আপনি ভুল করে ফেলছেন, যে এখানে আমার ছাড়াটা উচিত হয়নি, আরেকটু এদিকে গিয়ে ছাড়া উচিত ছিল। আপনি আবার পেন টুলে যাবেন। পেন টুলে যাওয়ার পর এখানে যখন আপনি পয়েন্টারটার মধ্যে, যে কোনো পয়েন্টারটার মধ্যে যখন আপনি মাউসটা রাখবেন, তখন একটু খেয়াল করে দেখেন পেন টুলের পাশে হচ্ছে একটা কার্ভ টাইপের মাইনাস পয়েন্ট আসতেছে। একটু দেখেন, একটু অ্যাঙ্গেল, আপনার মাইনাস পয়েন্ট একটু অ্যাঙ্গেল। আরেকটা জিনিস খেয়াল করেন, এখান থেকে যদি আমি মাইনাসটা নেই, মাইনাসটা দেখেন একদম সোজা। ক্লিয়ার? দেখেন মাইনাসটা একদম সোজা। আর যখন আমি পেন টুলে থাকবো, যখন জয়েন্টে যাব, তখন দেখেন একটু কার্ভ টাইপের আছে। কার্ভ টাইপটা দিয়ে বোঝা হচ্ছে জয়েন্ট করতে পারবো। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করেন, দেখেন আপনার জয়েন্ট হয়ে গেছে, আপনার এটা জয়েন্ট হয়ে যাবে। এখন আপনি ইচ্ছে করলে বাকিটা আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন যখন প্রয়োজন, যেভাবে প্রয়োজন হয়। আচ্ছা, এভাবে আমি টোটালটা করলাম। করার পর সাপোজ মনে করেন যে আমি হারিয়ে গেছে যে কোনটা আমার স্টার্টিং পয়েন্টটা, কারণ স্টার্টিং পয়েন্টে না হলে তো আপনি ইন্ড করতে পারতেছেন না, তাই না কথাটা? হ্যাঁ, একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে ছেড়ে দিতে পারে, এটা একটা ওয়ে আছে। কিন্তু আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে অ্যাকুরেটলি যেখানে আছে সেখানেই যাব। এখানে একটু খুঁজবেন, খুঁজে দেখবেন যে কোথায় গেলে আমার ডিগ্রি সাইনটা দেখা যায়। যেখানে গেলে আমার ডিগ্রি সাইনটা দেখা যাবে, যেমন এইখানে আসবেন, দেখেন একটা মাইনাস দেখাচ্ছে, এখানে আসবেন প্লাস দেখাচ্ছে, এখানে আসলে প্লাস দেখাচ্ছে, কিন্তু এখানে যখন যাবেন তখন দেখা যাচ্ছে ডিগ্রি সাইন। ডিগ্রি সাইনের মধ্যে ক্লিক করবেন, এটা গিয়া করে ফেলছে, অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আমি পেন টুল থাকা অবস্থায় আমি ইচ্ছে করলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস ইউজ করতে পারবো। দেখেন একটার মধ্যে দুইটা কাজ হচ্ছে। আমি পেন টুলটা ইউজ করতেছি, পাতের মধ্যে যখন যাচ্ছি তখন দেখেন প্লাস আসতেছে, খেয়াল করছেন? অর্থাৎ আমার প্রয়োজন হলে আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। আবার যখন এই পেন ইয়াতে যাচ্ছি, পয়েন্টারে যাচ্ছি, তখন দেখেন মাইনাস আসছে, অর্থাৎ আমি ইচ্ছা করলে এখান থেকে একটা মাইনাস করে দিতে পারবো। এটার জন্য আপনাকে আবার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলসে যেতে হবে না। ক্লিয়ার? এই পেন টুল দিয়েই আপনি সম্পূর্ণ কাজটা করতে পারবেন। আচ্ছা, এর আগে যে কাজগুলো আমি করলাম সেগুলো হচ্ছে, আমি যদি পাতের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হতো, তখন আমি কি করতেছি, এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আর যদি ডিলিট করতে হতো, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। কিন্তু আমি যদি এখন পেন টুলে থাকি, পেন টুলে থাকলে যদি আমি পাতে যাই, দেখেন অটোমেটিকলি আমাকে দেখাচ্ছে প্লাস, অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। আবার যদি এই যে পয়েন্টারে যাচ্ছি, তখন দেখাচ্ছে মাইনাস, অর্থাৎ আমি আমার প্রয়োজন মতো মাইনাসও করতে পারবো, প্লাসও করতে পারবো। সাপোজ মনে করেন আপনি এই যে কাজটা করছেন, করার পরে মনে হচ্ছে এই জায়গাটা আবার দরকার ছিল না, আমি রাইট বাটন ক্লিক করি, দেখেন, বুঝতে পারছি? এখন আবার কি করতে পারেন, দেখেন এখানে হ্যান্ডেল চলে আসে, দেখছেন কন্ট্রোলারগুলো চলে আসে। আমি কন্ট্রোল যদি প্রেস করি, প্রেস করে এই কন্ট্রোলারগুলো ধরে আমি ইচ্ছে করলে এটা আরও কাজ করতে পারবো। দুই পাশে কন্ট্রোলগুলো ধরে আমি
কাজ করতে পারতেছি। অর্থাৎ আমি আমার কাজগুলো সুন্দর করে এভাবে কাজ করতে পারি। এর মধ্যে আবার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে একদম অ্যাঙ্কর পয়েন্টস একটা টুলস আছে, এটা একটা অপশন আছে, আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন একটা টুলস আছে। সাপোজ মনে করেন এখানে একটু কার্ভ করা দরকার, এখানে ক্লিক করেন, দেখেন অটোমেটিকলি আমার গিয়া চলে আসছে। বুঝতে পারছি? অটোমেটিকলি আমার পয়েন্টারটা চলে আসছে, কন্ট্রোলারটা চলে আসছে। আবার যদি ইচ্ছা হয় যে আপনি এরকম পাচ্ছেন না, ডিরেক্ট সিলেকশন ইউজ করে পাচ্ছেন না, এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলস, এটাকে ক্লিক করেন, ক্লিক করে এই যে অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে ড্র্যাগ করেন, দেখেন অটোমেটিকলি দুইটা চলে আসবে। আপনি ইচ্ছা করলে এটাকে ধরে আপনি কাজ করতে পারেন। এটাকে নাড়াচাড়া করতেছে, কিন্তু এটা নাড়াচাড়া করতেছে। বুঝতে পারছি? এগুলি নিয়ে আরেকটু কথা বলবো, একটু আপনারা দেখ। সেটা হচ্ছে আমি একটা রেক্টেঙ্গুলার নিছিলাম, এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিলাম, নিয়ে আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে এই পাশটা আমি ডিলিট করে দিয়েছিলাম, মনে আছে? আমি বলছিলাম এটাকে অ্যাড করা যায়, কেউ একজন কোশ্চেন করছিল যে এটাকে আবার অ্যাড করতে পারবো কিনা, তখন আমি বলছিলাম কন্ট্রোল জেড ইউজ করতে হবে। আরেকটা ওয়ে আছে, যখন আমরা করবো তখন আমরা দেখব। এই ওয়েটা হচ্ছে আপনি যদি এখন পেন টুলে যান, পেন টুলে গিয়ে যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করে যদি এখানে ক্লিক করি, ইজিলি অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছি? আমি যে এই কাজটা করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আপনাদেরকে টুইস্ট দেখানো হয়েছে? আচ্ছা, টুইস্টটা দেখানো হয়নি, টুইস্ট একটু দেখেন। সেটা হচ্ছে আমি একটা স্টার নিলাম, একটু ভালো করে খেয়াল করে দেখেন। একটা স্টার নিলাম, এখানে স্টারটা নিয়ে রাখলাম। আমরা ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে এখান থেকে একটা অপশন পাবেন হচ্ছে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে একদম লাস্টে পাবেন হচ্ছে আপনার জিগজ্যাগ আর টুইস্ট। আমি টুইস্টে গেলাম ফার্স্টে, টুইস্টে ক্লিক করলাম। টুইস্টে ক্লিক করার পর দেখেন এখানে একটা প্রিভিউ আসছে, আর এখানে হচ্ছে অ্যাঙ্গেল আসছে। ঠিক আছে, আমি প্রিভিউতে ক্লিক করি, আর অ্যাঙ্গেলের মধ্যে আপনি যত চান তত 50 ডিগ্রি দিলাম। এবার আবার প্রিভিউতে ক্লিক করেন, দেখেন আমার শেপটা 50 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। ক্লিয়ার? এই 50 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে। আপনি এখানে যতই দিবেন, মনে করেন আপনি 60 দেন, জাস্ট আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার ডিজাইন কনসেপ্টের জন্য আপনি ইচ্ছা করলে এই কাজটা করতে পারেন। করে জাস্ট ওকে করে দিলাম। কিন্তু মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে আমার যে শেপটা আছে, শেপটা কিন্তু কার্ভ হয় নাই। খেয়াল করছেন? আমার এই জিনিসটা দেখা যাচ্ছে যে আপনার কার্ভ হয়েছে, কিন্তু এই জিনিসটা হয়নি। ঠিক আছে, এই জিনিসটাকে আমাকে ফিক্সড করতে হবে। যদি ফিক্সড না করি কাজ করবে না। এই জন্য আমাকে যেটা করতে হবে, এই অবস্থায় সিলেক্ট অবস্থায় অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অর্থাৎ ইফেক্ট থেকে আমি যদি কোনো ইফেক্ট দেই, সেটাকে যদি আমি ফিক্সড করতে চাই, তাহলে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে যেতে হবে। শুধু ইফেক্ট না, আমি যদি এই রিলেটেড কোনো কাজ করি, যে আমি একটা কাজের মধ্যে ইফেক্ট দিলাম বা অন্য কোনোখান থেকে ইফেক্ট নিলাম, নেওয়ার পর এটাকে আমি ফিক্সড করতে চাচ্ছি, যদি ফিক্সড করতে চান এক্সপান্ড অ্যাপিয়ারেন্স ইউজ করতে হবে। এখন যদি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দেই, একটু ভালো করে খেয়াল করেন, আমার জিনিসটা কার্ভ টাইপের হয়ে গেছে। খেয়াল করছেন? এভাবে আমি ইচ্ছা করলে কার্ভ করতে পারি। এখানে আবার কোয়েশ্চেনটা হবে এরকম যে আমি কিভাবে আমার শেপকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতে পারবো। কোয়েশ্চেনটা হবে এরকম যে আমি কিভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতে পারবো। এক্ষেত্রে সবাই যে আনসারটা দেয় সেটা হচ্ছে রোটেট অপশনের কথা। এক্ষেত্রে যে আনসারটা দেয় সবাই হচ্ছে রোটেট অপশনে দেয় কথা। সে সিস্টেমটা দেখায় বা তার যুক্তিটা হচ্ছে, এখানে একটা সিলেক্ট নিয়ে গিয়া করলাম, নিয়ে আমি কি করতেছি, রোটেট অপশনে ক্লিক করতেছি, এখানে ক্লিক করলাম, অল্টার প্রেস করে ক্লিক করে আমি কি করতেছি, এখানে 45 ডিগ্রি দিচ্ছি, দিয়ে প্রিভিউ দিলাম, কপি দিলাম, দিয়ে আমি কি করতেছি, এভাবে গিয়া করতেছি। আমি তো বলি নাই যে আমি আরেক জায়গায় নিয়ে কপি করব, আমি বলছি আমার যে শেপটা আছে সেই শেপটাকে আপনি 45 ডিগ্রি করবেন। এটার ক্ষেত্রে আপনি 45 ডিগ্রি কীভাবে করবেন? সিলেক্ট করেন, এক্সিট ইয়াতে যান, ইফেক্টে যান, ইফেক্টে গিয়ে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করেন, টুইস্টে যান, টুইস্টে গিয়ে আমি রিভিউ করেন, দেখেন আমার জিনিসটা শেপটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। এখন জাস্ট ওকে করলাম, ওকে করার পর দেখেন আমার মেইন জিনিসটা কিন্তু এখন শেপে আসেনি। এটাকে যদি ফিক্সড করতে হয়, অবজেক্টে যাব, অবজেক্ট দিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন, এটা ফিক্সড। এখন আপনি যাই করবেন না কেন এটার উপর কাজ হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন কোয়েশ্চেন আরও থাকতে পারে, ভিতরে তো আরও কয়েকটা অপশন আছে, সেগুলো কি, সেগুলো একটু দেখি। আমি একটা স্টার তৈরি করলাম, স্টারটার মধ্যে আপনার স্ট্রোকটা রাখলাম, ফিলটা না রাখি, বা ফিলটাও রাখতে পারেন, কোনো প্রবলেম নেই, স্ট্রোকটা রাখলে জিনিসটা দেখতে সুন্দর হয়। ইফেক্টে যাই, ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাই, গিয়ে আপনার জিগজ্যাগে যাই, জিগজ্যাগে গিয়ে প্রিভিউতে ক্লিক করেন, দেখেন আপনার একটা স্টাইল আসছে। আপনি সাইজটা আরও বাড়ান, আপনি ইচ্ছে করলে আরও করতে পারবেন। আপনি যদি রিলেটিভ ইউজ করেন এরকম আসবে, অ্যাবসলিউট ইউজ করলে এটা আসবে। আপনি যদি চান যেটাকে আরও করতে, স্টাইল ইউজ করতে, এভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। রেডিয়াস পার সেগমেন্ট এটা ইউজ করতে হবে। স্মুথ যদি করেন, এই কর্নারগুলো হচ্ছে স্মুথ হবে। একটু আগে দেখেন কর্নারগুলো হচ্ছে একদম, হ্যাঁ একদম চোখালো, তাই না? এখানে যদি স্মুথ করতে চান আপনি স্মুথ করতে পারবেন ইজিলি। এখান থেকে আপনি ইচ্ছে করলে স্টাইল ইউজ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী।
এই যে করলাম, কাজটা করার পর ওকে দিলাম, ওকে করার পর দেখেন আমার যে জিনিসটা আছে সেটা কিন্তু সেমনই আছে। এটাকে কি করতে হবে, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেন, দেখেন এখন একদম টোটালটার মধ্যে ইফেক্ট করে গেছে, সবগুলো আপনার ইফেক্টে। জি, এখানে যাবেন, ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে গিয়ে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাবেন, এখান থেকে হচ্ছে আপনার জিগজ্যাগ, ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে জিগজ্যাগটা দেখানো হয়েছে আর হচ্ছে আপনার টুইস্টটা দেখানো হয়েছে। এরপর আবার দেখেন কুকার অ্যান্ড বোল্ড একটা অপশন আছে, এটার মধ্যে গেলাম, প্রিভিউতে ক্লিক করলাম, বোল্ডের মধ্যে যদি যাই আস্তে আস্তে একটা স্টাইল চলে আসতেছে, বুঝতে পারছি, আমার কিছু স্টাইল চলে আসছে, এগুলি সব হচ্ছে আপনার ডেফেল স্টাইল। আপনি এতটুকু করতে পারবেন, এর বেশি আপনি করতে পারবেন না, বুঝতে পারছি। ইচ্ছা করলে আপনি এখানে লোড ইউজ করতে পারেন, অর্থাৎ আপনি যদি চান যে এক্সট্রা ইউজ করবেন সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই, অ্যাড করে তারপর কাজ করতে পারেন। আচ্ছা, এখানে আরও দু একটা অপশন আছে, রাফ আছে, এটা ইউজ করেন, প্রিভিউতে দেন, প্রিভিউতে ক্লিক করেন, এখানে সিলেক্ট করেন, এগুলিতে আমার একটা প্রয়োজন পড়ে না, আমার ওই যে টুইস্ট, তারপর হচ্ছে আপনার কুকার অ্যান্ড বোল্ড, তারপর হচ্ছে জিগজ্যাগ, এগুলি বেশি একটা প্রয়োজন পড়ে। এরপরে যদি আপনার কখনো প্রয়োজন হয় আপনি এরকম কাজগুলো করে দেন, হচ্ছে স্মুথ কর্নার যদি করতে চান, কর্নার যদি করতে চান, আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারেন, ওকে করে দিতে পারি, ক্লিয়ার, দিলে হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাদেরকে এখন যেটা বলবো সেটা হচ্ছে একটা স্টার নেবেন, স্টার নিয়ে ইফেক্টে যাবেন, ইফেক্টে গিয়ে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাবেন, ওইখান থেকে টুইস্ট করবেন, টুইস্ট 45 ডিগ্রি করবেন, টুইস্টটা করবেন 45 ডিগ্রি, ঠিক আছে, প্রিভিউতে ক্লিক করে নেন, 45 ডিগ্রি টুইস্ট করবেন, 45 ডিগ্রি টুইস্ট করে ওকে করে দিবেন। ওকে করার পর এটাকে কি করবেন, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবেন, ফিক্সড হলো তো, বুঝতে পারছি তো। এরপর কি করবেন, কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করবেন, কন্ট্রোল 2 দিয়ে লক করে আমি কি করব, পেন টুলটা দিয়ে এটাকে আঁকবো, সেম টু সেম কপি করবেন, এভাবে ধরে এভাবে কপি করবেন এটাকে টোটাল, বুঝতে পারছি, টোটাল এভাবে ধরে আপনি কপি করতে পারেন সেম টু সেম, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন যে এই যে আমার যে কন্ট্রোলারগুলো আছে, কন্ট্রোলগুলো কি কাজ করে, মাঝে মধ্যে দেখা যাচ্ছে এভাবে ড্র্যাগ করার পরে সরে যাচ্ছে, তাই না। আচ্ছা, এই যে সরে যাচ্ছে, এই যে প্রবলেমটা হচ্ছে, এই ক্ষেত্রে থেকে বাঁচার একটা উপায় আছে, সেটা হচ্ছে যদি এরকম আর্টবোর্ড ছোট হয়, আপনি যদি অনেক বড় টাইপের কাট করতে চান, সেক্ষেত্রে হচ্ছে জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে হালকা একটু ড্র্যাগ করেন, ছেড়ে দেন, কন্ট্রোলটা প্রেস করেন, কন্ট্রোল প্রেস করে এই যে হ্যান্ডেলগুলো আছে, আপনার কন্ট্রোলগুলো আছে, এগুলো দিয়ে আমি সুন্দর করে কাট করে ফেলতে পারি, বুঝতে পারছি। পিছনেরটা ইউজ করলে পিছনের দিকে যাবে, সামনেরটা ইউজ করলে সামনের দিকে আপনার ইউজ করতে পারবেন। এখানে ক্লিক করলাম, এখানে আসলাম, আবার একটু ছেড়ে দিলাম, এবার কন্ট্রোলটা ইউজ করেন, কন্ট্রোলটা ইউজ করে এটাকে ধরে আপনি একদম অ্যাকুরেটলি শেপে নিয়ে আসতে পারবেন। এতে আপনার কি হলো, টানাটানি করতে হলো না, প্লাস হচ্ছে আপনার আপনার আর্টবোর্ডটা নড়াচড়া করবে না। টোটাল কাজটা যখন শেষ হয়ে যাবে, আপনার টোটাল কাজটা শেষ হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে পাশে একটা আর্টবোর্ড নেবেন, নিউ একটা আর্টবোর্ড, ক্লিয়ার, নিউ একটা আর্টবোর্ড নিয়ে এই জিনিসটাকে আগেরটা যেভাবে থাকবে, যেভাবে আছে ওইভাবেই থাকবে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে নিউ আর্টবোর্ডের মধ্যে এই স্টারটা নিয়ে যাবেন, স্টারটা নিয়ে গিয়ে এটার মধ্যে কালার করবেন, আপনি ইচ্ছে করলে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন, ইচ্ছে করলে আপনার নর্মাল কালার দিয়ে আপনি সুন্দর করে সাজাতে পারেন, অর্থাৎ আপনাকে স্টারটা সাজাতে হবে এবং পাশাপাশি দুইটা আর্টবোর্ড থাকবে, যে কোনো কিছু ইউজ করতে পারেন, এটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনাদেরকে দিলাম, আপনারা কাজটা করবেন, এই হচ্ছে কাজ, ঠিক আছে। এই দেখেন আমি কাজটা করলাম, এরপরে যে কাজটা করতে হবে আমাকে কি করতে হবে, উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে আর্টবোর্ডে ক্লিক করব, আর্টবোর্ড আসছে, এখান থেকে আমি নিউ একটা আর্টবোর্ড নিব, এটাকে কি করব, কপি করে এখানে নিয়ে আসবো, ক্লিয়ার, কপি করে এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে এসে আপনি কি করেন, অন্য কালার দেন, কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়। আমার কথা হচ্ছে সেম টু সেম এইখানে আরেকটা নিয়ে আসতে হবে, এখানে মানে যেই কারণে আমি করতেছি, আমি আর্টবোর্ডটা নিয়ে আরেকবার কাজ করতেছি, আমি ইয়া নিয়ে কাজ করতেছি, ডিরেক্ট সিলেকশন নিয়ে কাজ করতেছি, আমি কপি করতেছি আরেকবার, তারপর হচ্ছে আমি ইচ্ছা করলে এটাকে গ্রেডিয়েন্ট ইউজ করতেছি, ইচ্ছা করলে ফিল করতেছি, অর্থাৎ আগের যে কয়েকটা জিনিস আছে ওগুলোকে আমি রিভিউ করতেছি। এই দয়া করে মানে কথা বলতেছি সেটা হচ্ছে আমি যখন কাট করব তখন এই জায়গাটার মধ্যে কখনোই দুই তিনটা আপনার পয়েন্টার নেবেন না, এখান থেকে যখন শুরু করবেন জাস্ট এখান থেকে এই পর্যন্ত নিয়ে একদম অ্যাকুরেট কাট করবেন। অনেকে আছে যেটা করবেন সেটা হচ্ছে এখানে যাবে, এখানে গিয়ে আমি এখানে কাট করার চেষ্টা করবে, আবার কি করবে এখানে গিয়ে আবার কাট করে, এতে কি হবে, অ্যাকচুয়াল কাটটা হবে না, বুঝতে পারছি। এই জন্য এইভাবে না করে ডিরেক্ট একটাই করবেন, তাহলে সুন্দর হবে জিনিসটা। একটা ইলিপস তৈরি করছি, আপনাকে যেটা করতে হবে পেন টুল দিয়ে এটাকে অবশ্যই লক করে নেবেন, পেন টুল দিয়ে আপনি কি করবেন, সেম টু সেম আর একটা ইলিপস তৈরি করবেন, ঠিক আছে, এভাবে তৈরি করবেন। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যখন অনেক দূরে নিচ্ছি তখন কিন্তু আমি পারতেছি না, তাই না কথাটা, এই প্রবলেমগুলো হবে, এই জন্য অ্যাকচুয়ালি দেওয়া যে আসলে কীভাবে আপনি করবেন জিনিসটা, কোথায় নিয়ে আপনি কাট করলে অ্যাকুরেট কাট পাবেন, দেখছেন।
এই জন্যই অ্যাকচুয়ালি এই জিনিসগুলো দেওয়া যায়। এখন কোথায় গেলে আমি ঠিকমতো কার্ভ পাবো? এখানে হচ্ছে, ওইখানে হচ্ছে না, খেয়াল করছেন? এটাকে ধরে আবার ইচ্ছা করলে এটাকে ধরে আপনি একটু মেনটেন করতে পারেন হালকা। এই পাশে আবার সমস্যা হয়ে যাচ্ছে। তো আপনি একটু দেখে দেখে কাজ করবেন যে কোথায় করা যায়, কিভাবে করা যায়। এখানে যে একটা অপশন ছিল আপনার রোডের টুল, আরেকটা ছিল আপনার রিফ্লেক্ট টুল, তাই না? রোডের টুলটা সম্পর্কে আমরা জানছি, কিন্তু রিফ্লেক্ট টুলটা সম্পর্কে এখন আমাদের জানা হয়নি। যেহেতু এই রিলেটেড আমি একটা কাজ করব, সো রিফ্লেক্ট টুলটা একটু দেখে নিই। ঠিক আছে, রিফ্লেক্ট জিনিসটা কি? নর্মালি আপনি একজন খুব ভালো স্ক্র্যাচ করেন, খুবই ভালো, যত ভালোই করেন না কেন, আপনি একটা মানুষের এক সাইড যখন তৈরি করবেন, ডান পাশটা তৈরি করছেন, বাম পাশটা কখনো হুবহু তৈরি করতে পারবেন না, আপনার পক্ষে পসিবল না, কারো পক্ষে এটা পসিবল না। ঠিক আছে, কোথাও না কোথাও একটু আপনার এদিক সেদিক হবে। কিন্তু তখন যখন স্ক্র্যাচ করতো, তখন এখন চলে আসছে হচ্ছে আপনার সফটওয়্যার সিস্টেম, তাই না? এই সফটওয়্যার সিস্টেমের মধ্যে আপনার রিফ্লেক্ট জিনিসটা খুব ভালো করে করতে হবে, অর্থাৎ আপনার এক পাশটা তৈরি করে আপনি ইচ্ছা করলে অন্যদিকে আপনি রিফ্লেক্ট করে দিতে পারবেন, সেম টু সেম, হুবহু। যেমন আমার এখানে একটা ইলিপস আছে, একটু খেয়াল করে দেখেন, সরি, আমার একটা রেক্টেঙ্গুলার আছে। এখন এই রেক্টেঙ্গুলারটা থেকে চাচ্ছি আমার ঠিক এরকমই একটা জিনিস প্রয়োজন হচ্ছে এইখানে, বা পাশেই আমার একটা দরকার। ক্লিয়ার? সাপোজ মনে করেন আপনি একটা ডোর তৈরি করছেন, একটা ঘরের একটা ডোর তৈরি করছেন, এখানে কিছু স্টাইল ইউজ করছেন, এটা করছেন সেটা করছেন, করার পর আপনি যদি সেম এই জিনিসটাকে এভাবে কপি করেন, তখন কি হচ্ছে? উল্টো হয়ে যাচ্ছে, তাই না কথাটা? সাপোজ আমি এই জিনিসটা বুঝেন নাই হয়তো, বা এরপর আমি একটু জাস্ট বুঝিয়ে দেই। সেটা হচ্ছে মনে করেন আমি আরেকটি লিস্ট নিলাম, লিস্ট নিয়ে আমি কি করতেছি, এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতেছি, করে ডিরেক্ট সিলেকশন দিয়ে কি করতেছি, এটাকে ধরে আমি ড্র্যাগ করলাম। ক্লিয়ার? এখান থেকে ধরে আমি কি করতেছি, এটাকে ড্র্যাগ করতেছি, এখানে ইউজ করলাম, আর এটাকে ধরে এখানে ইউজ করলাম, করে এটার কালারটা চেঞ্জ করে দিই, স্টোক কালারটা বাদ দিয়ে ফিল কালারটা চেঞ্জ করে দিই। এখন আমি যদি এটাকে রিফ্লেক্ট করতে চাই, আপনি ডিজাইন করছেন কিন্তু এটা, এখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল অল্টার প্রেস করে আমি কি করতেছি, কপি করলাম। এতে কি হলো, দুইটাই পাশই হচ্ছে আপনার এদিকে চলে গেছে, কিন্তু আমার তো হওয়া দরকার, যেহেতু আমি মানে ইয়া করছি, উল্টো হবে, তাই না কথাটা? এইসব ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এক নাম্বার টু হচ্ছে আপনার দুইটা পাশই একদম সেম একই। ঠিক আছে, দুইটা পাশই আপনার সেম একই। সাপোজ মনে করেন যে এই যে চেস কিংটা আমি ডাউনলোড করছি, এটা দেখেন, আমি যদি এই পাশটা তৈরি করতে পারি, এই পাশটা যদি আমি তৈরি করতে পারি, এই পাশটা কিন্তু এক সেম, তাই না? এই জিনিসটা যদি আমি করি, এই যে জিনিসটা যে আমি করলাম, তো এরকম টাইপের যদি আমি অর্ধেকটা করি, আমার বাকি অর্ধেকটা কিন্তু করতে হচ্ছে না, অর্থাৎ আমার অর্ধেকটা সময় সেভ হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে তো বুঝতে হবে যে কিভাবে কি করব আমি। আচ্ছা, এই যে কাজটা যে আমি করলাম, আমি তাহলে আমাকে জিনিসটা যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমাকে ক্লিক করে এখানে কপি করতে হবে, কপি করে এখান থেকে যাও, রোটেট করতে হবে, সরি এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমি এটাকে কপি করতেছি, কপি করে আমাকে কি করতে হবে, এই কর্নারে গিয়ে রোটেট করতে হবে, তাই না? এইভাবে রোটেট করে আমাকে এখানে অ্যাকুরেটলি বসাইতে হবে, বসানোর পর আমি কি করতেছি, এইভাবে আমি কাজটা করতে পারি, কিন্তু অনেক সময়ের ব্যাপার আমার, তাই তো? এখন আমার সিম্পল ডিজাইন বিধায় আমি ইজিলি করে ফেলতেছি, কিন্তু যখন এটা একটু টাফ হবে তখন কিন্তু আমার পক্ষে পসিবল হবে না, তাই না? এই জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি রিফ্লেক্ট করে দিতে পারি, একটা পাশ তৈরি করে আমি রিফ্লেক্ট করতে পারি। রিফ্লেক্টের মধ্যে আবার কয়েকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি যে জিনিসটা তৈরি করতেছি, আমি চাই সেম টু সেম জিনিসটা ওই পাশে হয়ে যাক, এই একটা। নাম্বার টু হচ্ছে মিডল আবার গ্যাপ থাকবে, এটা হচ্ছে দুইটা। ঠিক আছে, যে মিডল আমার গ্যাপ থাকবে, এইটা এখানে হবে ঠিকই, এই মিডল আবার 1 ইঞ্চির মতো গ্যাপ আছে, বুঝতে পারছি? আমি এইখান থেকে যে এখানে নিব, মিডলের গ্যাপটাও আমাকে হিসাব করে কাজ করতে হবে, তাই না? আচ্ছা, এটা আপনি রিফ্লেক্ট করবেন, রিফ্লেক্ট করার জন্য যেটা করতে হবে, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর রিফ্লেক্ট টুলে যাবেন। রিফ্লেক্ট টুলে গিয়ে আপনি যেই পাশেই সিলেক্ট দেওয়া করতে যাচ্ছেন না, রিফ্লেক্ট করতে যাচ্ছেন, অবশ্যই আপনি আগে ধারণা করে নিচ্ছেন যে এই পাশে রিফ্লেক্ট করব, আমি এই জিনিসটা এই পাশে রিফ্লেক্ট করব। এই যে যে কোনো একটা কর্নার, এইখানে অথবা এইখানে যে কোনো একটা কর্নারে জাস্ট হচ্ছে আপনি পয়েন্টারের মধ্যে একটা ক্লিক করবেন। দেখেন একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন, আমার পয়েন্টারটার মধ্যে অ্যাজ এ রোডের টুলের মতো একটা অপশন ইউজ হচ্ছে। ঠিক আছে, এটাকে ইউজ করলাম, আর এই পাশে কি করব, আমি ক্লিক করার সময় শিফট এবং অল্টার প্রেস করব। শিফটটা হচ্ছে সমানভাবে ইয়া করার জন্য, যাওয়ার জন্য, আর অল্টার হচ্ছে কপি করার জন্য, বুঝতে পারছি? এখানে একটা ক্লিক করলাম, আর অপোজিটে যখন পয়েন্টারে ক্লিক করব, তখন হচ্ছে শিফট এবং অল্টার প্রেস করে আমি ক্লিক করব, শিফট এবং অল্টার প্রেস করে আমি যখন ক্লিক করলাম, সেম টু সেম আমার রিফ্লেক্ট হয়ে গেছে। এখন কোয়েশ্চেনটা আবার আরেকটা থাকতে পারে, আমি এখানে ক্লিক করলাম, আমি যদি এখানে ক্লিক করি, শিফট এবং অল্টার প্রেস করে ক্লিক করেন, দেখেন কি হচ্ছে, বুঝতে পারছি? জিনিসটা আপনার অনেকটা দূরে চলে আসছে, একদম কর্নার হয়ে বেঁকে গেছে। আমি আবার করতেছি, জিনিসটা ছুটে গেছিলো মেবি। সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি রিফ্লেক্ট টুলে ক্লিক করলাম, এখানে যাচ্ছি, এখানে কি আমি কি করতেছি, শিফট এবং অল্টার প্রেস করে এখানে ক্লিক করি,
ঠিক আছে, ক্লিক করলাম, দেখেন এখান থেকে এই পর্যন্ত আসছে, এটা হয় নাই, এটা হওয়ার কথা না এইভাবে, এখানে বাঁকা হয়ে যাওয়ার কথা। ও আচ্ছা, বুঝতে পারছি, শিফট প্রেস করার কারণে এই সমস্যাটা হচ্ছে। ও তো সোজাই রাখবে। এখানে সিলেক্ট করেন, আমি অল্টার প্রেস করে যদি এখানে করি, ক্লিক করি, বুঝতে পারছি এই জিনিসটা হচ্ছে না আমার, অর্থাৎ পয়েন্টার একদম অ্যাকুরেট পয়েন্টারে ক্লিক করতে হবে আমি যেখানে এটা রিফ্লেক্ট করতে চাচ্ছি, সেম টু সেম। আমি যদি ইচ্ছে করে এখানে করে দেই তাহলে হবে না। শিফটের কাজ হচ্ছে সমান রাখা, কারণ আমরা জানি রেশিও মেনটেন করে শিফট, তাই না? আর অল্টারের কাজ হচ্ছে আপনার কপি করা, সো দ্যাট আমি যখন এখানে কপি করে পেস্ট করতেছি তখন শিফট এবং অল্টার প্রেস করে আমি সেম টু সেভ হয়ে যাবে। এটা নিয়ে কি কারো কোনো? এখন আরেকটা জিনিস হচ্ছে, আমি চাচ্ছি যে আমার মিডলে হচ্ছে 1 ইঞ্চি আপনার একটা আলাদা একটা আছে, 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ আছে, গ্যাপের পর হচ্ছে আপনার এই জিনিসটা হবে। সাপোজ মনে করেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে কি করতেছি, আমি 1 ইঞ্চি পরিমাণ একটা কিছু নিচ্ছি, 1 ইঞ্চি পরিমাণ নিলাম, নিয়ে আমি ওকে করে দিচ্ছি। দেখেন আমার একটা রেক্টেঙ্গুলে চলে আসছে, আমি 1 ইঞ্চি পরিমাণ একটা রেক্টেঙ্গুল নিলাম, আমার উইথটা হচ্ছে 1 ইঞ্চি, এখানে রাখলাম। এখানে রাখার পর আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যদি এই রিফ্লেক্ট টুলে যাই, রিফ্লেক্ট টুলে গিয়ে যদি এইখানে একটা ক্লিক করি, আর এই পাশে যদি আমি ক্লিক করি, সরি শিফট এবং অল্টার প্রেস করতে ভুলে গেছি, শিফট এবং অল্টার প্রেস করে যদি ক্লিক করি, বারবার একই সমস্যা। রাখি, আমি এখানে যাচ্ছি, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনার রিফ্লেক্ট টুলে যাচ্ছি, হচ্ছে এখন হয়ে গেছে মেবি, এই যে হয়ে গেছে না। রিফ্লেক্ট টুলে যাচ্ছি, রিফ্লেক্ট টুলে গিয়ে এখানে একটা ক্লিক করতেছি, আর এখানে আমি কি করতেছি, শিফট এবং অল্টার প্রেস করে ক্লিক করতেছি। এখন দেখেন আমার কি আসলে এটা 1 ইঞ্চির দূরত্ব হয়েছে? 2 ইঞ্চি হয়ে গেছে না? কারণ আমার প্রয়োজন হচ্ছে 1 ইঞ্চি, হয়ে গেছে 2 ইঞ্চি, কারণ আমি যেখান থেকে রিফ্লেক্ট করব সে ওইখান থেকে গ্যাপটা ক্রিয়েট করবে। সো দ্যাট আমাকে যেটা করতে হবে, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল আর ইউজ করবেন, কন্ট্রোল আর ইউজ করে আমি কি করব, এটা একদম মিডলে একটা গাইড ইউজ করলাম, একটা মিডলে একটা গাইড ইউজ করলাম। এখন আবার আরেকটা কোশ্চেন থাকতে পারতো, সেটা হচ্ছে আপনি তো ক্লিক করছেন এইখানে, ও কিভাবে রিফ্লেক্ট হলো? ও তো এটা থেকে বড়, আমি যাকে সিলেক্ট করব ওইটাই রিফ্লেক্ট হবে, আমি কোথায় প্রেস করলাম সেটা বড় কথা না। দেখেন আবার খেয়াল করেন, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি 1/2 ইঞ্চি নিলাম কিন্তু দূরত্ব, ঠিক আছে, রিফ্লেক্ট করে গেলাম, রিফ্লেক্ট তুলে গিয়ে আমি এখানে ক্লিক করতেছি, উপরে আমি এখানে কিন্তু ক্লিক করতেছি না, এখানে ক্লিক করতেছি করেন, আর একদম নিচে আমি একটা ক্লিক করতেছি, শিফট এবং অল্টার প্রেস করে এখানে ক্লিক করতেছি, দেখেন হচ্ছে কি। অর্থাৎ যাকে আপনি সিলেক্ট করছেন সে রিফ্লেক্ট হয়ে যাবে, সে কোথায় ক্লিক করতেছেন সেটা বড় কথা না। এখন কোশ্চেন আরেকটা গিয়া করতে পারে যে আমি কি এটাকে আবার মানে গিয়া করতে পারবো, রিফ্লেক্ট করতে পারবো? অবশ্যই পারবেন। আপনি যদি চান যে এটাকে রিফ্লেক্ট করবেন, ইজিলি করতে পারবেন। যেমন আমি এক কাজ করি, এই দুটাকে সিলেক্ট করি, এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার রিফ্লেক্ট টুলে গেলাম, রিফ্লেক্ট টুলে গিয়ে এখানে একটা কর্নারে ক্লিক করলাম, আর কি করতেছি, এই কর্নারে এসে শিফট এবং অল্টার প্রেস করে ক্লিক করতেছি, বুঝতে পারছি? আমি এইভাবে রিফ্লেক্ট করতে পারবো, একের অধিক আমার যতগুলো প্রয়োজন। এখন আবার যদি প্রয়োজন হয় আপনার এগুলো সবগুলো রিফ্লেক্ট করবেন, সবগুলো ধরেন, সবগুলো সিলেক্ট করেন, রিফ্লেক্টে যান, রিফ্লেক্টে গিয়ে আমি এই কর্নারটা ক্লিক করি, আবার এই কর্নারটা আমি ক্লিক করি। এখন কখন আপনি কর্নার ক্লিক করবেন আর কখন আপনি একটু দূরত্ব নেবেন সেটা আপনার বিষয়, বুঝতে পারছি? সেটা সম্পূর্ণ আপনার বিষয়। যদি আপনি অ্যাকুরেট করতে চান শিফট অল্টার প্রেস করে কাজ করবেন, আপনি যদি অ্যাকুরেট করতে না চান, না একটু অ্যাঙ্গেল হবে, তখন জাস্ট হচ্ছে অল্টার প্রেস করে আপনি কাজ করবেন। অল্টারের কাজ হচ্ছে কপি করা, বুঝতে পারছি? এখন আপনি চাচ্ছেন যে মিডলে একটু গ্যাপ থাকবে, তখন আপনি গ্যাপটা কতটুকু হবে সেটা আগে পরিমাপ করে বাদ দিয়ে নেবেন, অর্ধেকটা বাদ দিবেন, কারণ এখানে হচ্ছে 1/2 ইঞ্চি, ওইখানে 1/2 ইঞ্চি, দুইটা মিলে হচ্ছে 1 ইঞ্চি হয়ে যাবে। এই জিনিসটা আমাকে মেজারমেন্টটা রেডি রাখতে হবে। অনেক সময় দেখা যাবে আমি 1 ইঞ্চি করতে গিয়ে আমি 1 ইঞ্চি করে ফেলতেছি, এখানে 1 ইঞ্চি, ওইখানে 1 ইঞ্চি, অর্থাৎ সে দূরত্বটা সহ কভার করে। এই যে আমার মিডলে যে গ্যাপটা আছে, গ্যাপটা সহ সে কভারেজ করতেছে, বুঝতে পারছি? যার ফলে এটা সহ নিয়ে সে এই পাশে রিফ্লেক্ট করতেছে। এই জন্য আমার প্রয়োজন অনুযায়ী আমি কাজটা করতে পারবো। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে। কি করতেছি, এটা একটা আপনাকে করলাম রিফ্লেক্ট টুলটা আর একটু বোঝানোর জন্য। এর মধ্যে আবার দুইটা কাজ পাবেন, এই দুইটা আপনার পেন টুলে কাজ লাগবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল 2 দিয়ে আমি কি করতেছি, লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর আমি পেন টুল নিব। পেন টুল নেওয়ার আগে আমাকে আরেকটা কাজ করতে হবে, একটু বলেন তো কি করা যায়? যেহেতু আমি রিফ্লেক্ট করব, দুই পাশ আমার সেম, সো দ্যাট আমি কি করতে পারি, একটা গাইড নিতে পারি একদম সেম। এখন আমি যদি এটা সেন্টার ক্রিয়েট করতে চাই তাহলে কি করব, দেখেন এখান থেকে যদি আমি ড্র্যাগ করি, একদম পয়েন্টার যদি আমি ইউজ করি, আমার হচ্ছে একদম মিডলে হয়ে যাবে, তাই না? যদি এরকম আমি চাই আমি এটা করতে পারি,
এখন দেখেন অ্যাকুরেটলি মিডলে হচ্ছে কিনা। রাইট বাটন ক্লিক করে আমি কি করতেছি, আনলক করে নিলাম, এটাকে সিলেক্ট করেন, ড্র্যাগ করে এটাকে সিলেক্ট করার চেষ্টা করেন। দেখেন একদম অ্যাকুরেট মিডলে, এটা হচ্ছে আমার একদম অ্যাকুরেট মিডলে। সো দ্যাট আমি যেটা করব সেটা হচ্ছে আপনার, এখন যদি আমি এই পাশটা তৈরি করে রিফ্লেক্ট করে দেই, সেম টু সেম আমার আরেকটা হয়ে যাবে, তাই না? আচ্ছা, ধরে আমি কি করতেছি, গাইডটাকে লক করে দিচ্ছি ফার্স্টে। দ্বিতীয়টা হচ্ছে আমি ধরে আমার ছবিটাকে, ইমেজটাকে লক করে দিচ্ছি। ওকে ফাইন, আমি দুইটাই করে দিলাম। পেন টুল দিয়ে শুরু করলাম। এখানে যে দুইটা জিনিস আসবে সেটা একটু খেয়াল করবেন। এখান থেকে শুরু শুরু করলাম। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, যখনই আমি পাত তৈরি করব, একটু ভালো করে খেয়াল করেন, যখনই আমি পাত তৈরি করব কখনোই আমরা একদম এইখান থেকে নিব না, কখনোই আমরা কাজটা এইখান থেকে করবো না, এক পিক্সেল ভিতরে রাখবো। এখন এক পিক্সেল কি জিনিস, এই যে দেখেন, এই হচ্ছে এক পিক্সেল, বুঝতে পারছি? এটা হচ্ছে ওর অবয়ব, এটা দরকার নেই, আমি এটা থেকে করব, এটা ছাড়বো। এক পিক্সেল ভিতরে থেকে আমি পাত করব, কারণ হচ্ছে এর হচ্ছে তার একটা আভা, এই জিনিসটা হচ্ছে তার একটা আভা, বুঝতে পারছেন? যার ফলে আমি এক পিক্সেল গা করবো, কারণ এটা যেহেতু ইমেজ, ইমেজটা টোটালি কিন্তু পিক্সেল। একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই যে এখানে দেখছেন হালকা হালকা গোল গোল, এটা টোটালি কিন্তু ইমেজ গা হয়, পিক্সেল হয়। সো দ্যাট আমি যেটা করব, এক পিক্সেল ছেড়ে কাজ করব। যেহেতু আমি রাফলি কাজটা করতেছি, সো দ্যাট আমি একটু তাড়াহুড়ো করে, আপনারা কখনো এরকম একসাথে নেবেন না, এক পিক্সেল ছেড়ে কাজ করবেন। জুম করে কাজ করলে সবচেয়ে বেটার কাজ হয়। দেখেন এখানে আমার বাইরে চলে গেছে, দেখছেন? এখন যদি আমি এটাকে ডিরেক্ট সিলেকশনে যাই, ডিরেক্ট সিলেকশনে গিয়ে আমি দেখেন ভিতরে ইউজ করতে পারছি, বুঝতে পারছি? আমি কিন্তু এখন ডিরেক্ট সিলেকশন আছে, আমি জাস্ট যেটা সমস্যা ছিল বাইরে চলে গেছিলো ভিতরে নিয়ে আসলাম। দেখেন ছেড়ে দিলে জয়েন হয়ে গেছে, আমি আমার মতো কাজ করতে পারবো। আর পাত তৈরি করার সময় অবশ্যই ফিলটা অফ রাখবেন, স্ট্রোকটা 0.5 বা 0.25 নিয়ে কাজ করবেন। আমি দেখেন স্ট্রোকটা নেই নেই, আমি জাস্ট করার পর স্ট্রোকটা নিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। এতে আপনার কি হয়, একদম আপনার পার্টটা দেখতে পারবেন যে আসলে কোন দিক দিয়ে যাচ্ছে, কি হচ্ছে। ফিল নিয়ে নিলে যেটা হবে সেটা হচ্ছে ঢেকে যাবে, ঢেকে গেলে আপনার প্রবলেম হবে কাজ করতে। আমি রাফলি একটু করে যাচ্ছি আর কি, সময় ব্যাপার। কি স্যার কই যান? আচ্ছা, এই যে করে আমি কি করতেছি, কন্ট্রোল প্রেস করে আমি ছেড়ে দিচ্ছি, আমি কাজটা শেষ করে দিলাম। আমি শিফট প্রেস দেওয়া করে সিলেকশন টুল দিকে ধরে আমি কি করতেছি, এখানের মধ্যে কালার দিয়ে দিচ্ছি, দেখছেন কালার চলে আসছে। ওকে ফাইন। এখন আমি যেটা করতে পারি, যেটা করতে হবে আমাকে, এই ফার্স্টে এই গাইডটাকে সরিয়ে ফেলতে হবে। যদি গাইডটা না সরান তাহলে রিফ্লেক্টটা আপনি ঠিকমতো করতে হবে, সরি রিফ্লেক্টটা করবেন, করার পর আপনি গাইডটা সরিয়ে দিবেন। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট রাখা অবস্থায় আমি রিফ্লেক্টে যাচ্ছি, রিফ্লেক্টে গিয়ে আমি এখানে একটা ক্লিক করতেছি, একদম গাইডের মধ্যেখানে একটা ক্লিক করতেছি। আমি একদম নিচে, গাইডের একদম নিচে আমি কি করব, এখানে শিফট এবং অল্টার প্রেস করে একটা ক্লিক করতেছি। আমার এই পাশে কিন্তু হয়ে গেছে সেম টু সেম, তাই না? আচ্ছা, কি, আচ্ছা এটা যে আমি করলাম, একটু খেয়াল করেন, এই যে করলাম এটা, এখন এটাকে আমি রিফ্লেক্ট করব, একটু মনে এই পাশে চলে আসছে, এটাকে আমি রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট একটু আগে দেখছেন না, বুঝতে পারছেন? যাক, ভালো।
এদিকে চলে আসছিল। আচ্ছা, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে রিফ্লেক্টে যান। রিফ্লেক্টে গিয়ে আমি কি করতেছি, এখানে ক্লিক করবো একটা, একদম গাইডের মধ্যেখানে, যেহেতু আমার একদম মিডলে আছে, আমি এখানে কি করতেছি, আরেকটা ক্লিক করতেছি। শিফট এবং অল্টার প্রেস করে যদি আমি ক্লিক করি, সেম টু সেম আরেকটা হয়ে গেছে, তাই তো? এখন একটা জিনিস খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন, যে আমি গাইডটা একটু আনলক করে এটাকে ডিলিট করে দিচ্ছি। কেন ডিলিট করতেছি একটু খেয়াল করেন। আমি যখন এই সাইডে ক্লিক করতেছি তখন এটা সিলেক্টেড, আবার যখন এই সাইডে ক্লিক করতেছি এটা সিলেক্টেড। অর্থাৎ আমার টোটালটা কিন্তু একটা শেপে পরিণত হয়নি, তাই না? দুই পাশে কিন্তু ফাঁকা আছে, এই পাশে একটা ফাঁকা আছে, ওই পাশে একটা ফাঁকা আছে, তাই তো? এটাকে আমাকে জয়েন করতে হবে, আপনাকে জয়েন করতে হবে। আমার দুইটা ওয়ে আছে জয়েন করার। একটা ওয়ে হচ্ছে, আমি জানি অলরেডি যে কি ওয়েটা, পাথফাইন্ডার না, আমি যদি না, পাথফাইন্ডারও না, ইউনিটও না, আমি পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, একটু ভালো করে খেয়াল করবেন। আমি ছেড়ে দিলাম, কন্ট্রোল প্রেস করে ছেড়ে দিলাম, আবার পেন টুল দিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে? আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি যদি এখানে জয়েন করতে চাই, যদি এরকম ফাঁকা থাকে, আপনি জয়েন করতে পারবেন কিভাবে? এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলাম, আমার জিনিসটা জয়েন হয়ে যাচ্ছে। এখানে যখন আসবো আমি জয়েন করে ফেলতে পারবো। এই হচ্ছে একটা ওয়ে। এতে কি হচ্ছে, এতে হচ্ছে এই যে আমার যে মেইন মেজারমেন্ট তা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, তাই না? আমাকে আমার ক্লায়েন্ট দিচ্ছে হচ্ছে 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 4 ইঞ্চি, তাই না? কাঠামো ঠিক নাই এক, আর হচ্ছে 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 4 ইঞ্চির জায়গায় আমার কি হচ্ছে 4.5 ইঞ্চি হয়ে যাচ্ছে, কিছু অ্যাড হচ্ছে। সো দ্যাট আমাকে কি করা যায়, এটাকে অন্য একটা ওয়ে অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে, এখানে খেয়াল করে দেখেন, এই হচ্ছে একটা পাত, আর এই হচ্ছে একটা পাত, দুইটা পাত। ডিরেক্ট সিলেকশনে যাবেন, ডিরেক্ট সিলেকশনে গিয়ে এভাবে দুইটা পাতের মাথাটা ধরবেন খালি। দেখেন আমার একটা সিলেক্ট হয়েছে, আরেকটা হয় নাই। সো দ্যাট আমাকে আরেকটু এদিকে নিতে হবে। এখন দুইটাই হয়েছে। ইচ্ছা করলে কন্ট্রোল জি ইউজ করতে পারেন, ইচ্ছা করলে কন্ট্রোল জি ইউজ করতে পারেন, আবার ইচ্ছা করলে, সরি, না না, কন্ট্রোল জে, জে সরি জে, কন্ট্রোল জে ইউজ করতে পারেন, তাহলে জয়েন্ট হয়ে যাবে। অথবা রাইট বাটন ক্লিক করে এই যে জয়েন্ট নামের একটা অপশন আছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে ডিসিলেক্ট অবস্থায় ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করবেন। ডিসিলেক্ট অবস্থায় ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এই দুইটা পাতে কিন্তু সিলেক্টেড, কারণ আমরা জানি ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি ইচ্ছা করলে ইন্ডিভিজুয়ালি পাথ সিলেক্ট করতে পারি, তাই না? এখন রাইট বাটন ক্লিক করে আপনি জয়েন্টের মধ্যে ক্লিক করেন, অথবা কন্ট্রোল জে আপনি যদি ইউজ করেন তাহলে জয়েন্ট হয়ে যাবে। এখন জয়েন্ট যে হচ্ছে বা হয়েছে এটার একটা প্রমাণ কি, এখন দেখেন এখানে ক্লিক করলে টোটালটার মধ্যে সিলেক্ট হচ্ছে। সো এখানে যদি পার্টটা যদি জয়েন্ট না হতো তাহলে সিলেক্ট হতো না, তাই না? এখন আবার আরেকটা জিনিস বাকি আছে, একটু খেয়াল করে দেখেন, আমার উপরে যে অংশটা সেটা কিন্তু জয়েন্ট হয় নাই, কারণ নিচের অংশটা জয়েন করছে, এখানে তো আমার জয়েন্ট হয় না। খেয়াল করছেন? খেয়াল করেন, এখানে আমার জয়েন্ট হয়নি। এইখানে আপনি কি করবেন, এইখানে আপনি কি করবেন, এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমি সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি সিলেক্ট করলাম, একটু ভালো করে খেয়াল করেন, ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে আমি জয়েন্টে ক্লিক করলাম, সে দেখেন একটা এক্সট্রা কিছু অ্যাড করছে। কিন্তু আমার তো এক্সট্রা কিছু অ্যাড করা পসিবল না, কারণ আমার ক্লায়েন্ট আমাকে মেজারমেন্ট দিয়েছে যে এতটুকুর মধ্যে তোমার কাজটা শেষ করতে হবে, ঠিক আছে? তখন আমি কি করব, তখন আমাকে আরেকটা ওয়ে অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে, আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরবো, দুইটা মাথা ধরলাম, ধরে রাইট বাটন ক্লিক করেন, এখানে একটা অপশন পাবেন হচ্ছে অ্যাভারেজ, একটা অপশন পাবেন হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজের মধ্যে ক্লিক করেন, এখানে একটা অপশন আসবে হরিজন্টাল ভার্টিক্যাল বোথ, আমি চাচ্ছি হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটাই হবে, জাস্ট ওকে করে দেন। সে দেখেন কি করছে, সে দুইটাকে টেনে একসাথে করে দিচ্ছে। এখন যদি আমি এটাকে ধরি, দুইটাকে যদি আবার ধরে রাইট বাটন ক্লিক করে জয়েন্টে ক্লিক করি, দেখেন জয়েন্ট হয়ে গেছে। সে আগে ফার্স্ট হচ্ছে এনে একসাথে করছে, এরপর আমাকে কি করতে হবে, জয়েন করতে হবে। এতে আমার কি হলো, মেইন মেজারমেন্টটা কোনো কিছু অ্যাড হয়নি, কিছুই হয়নি। এভারেজের কাজটা হচ্ছে দুই পাশ থেকে টেনে আপনাকে কার্ভটা তৈরি করে দিবে, এক্সট্রা কিছু অ্যাড করাবে না। যেমন জয়েন্টটা যদি আমি করতে যাই তাহলে হচ্ছে আপনার এক্সট্রা কিছু অ্যাড হচ্ছে, তো এক্সট্রা কিছু অ্যাড হলে তো আমার মেইন যে আপনার এই ডিজাইন কনসেপ্টটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাকে যেটা করতে হবে সেটা একদম অ্যাকুরেটলি এভারেজ করে দেন হচ্ছে আমাকে জয়েন করে দিতে হবে। খুশি? বলেন কি সমস্যা? আমি অফ করছি, অফ করে নেই। আমরা জয়েন করতে পারি, আমরা এভারেজ করতে পারি, আমরা রিফ্লেক্ট করতে পারি, তাই না কথাটা? আচ্ছা, আপনারা সবাই দয়া করে আপনাদের ইয়াতে কি জানি বলে, গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করেন হচ্ছে লাইন আর্ট। আপনি যদি লাইন আর্ট সার্চ করেন তখন দেখবেন এরকম টাইপের অনেক ছবি পাবেন, ঠিক আছে? এই জিনিসগুলো কি কাজ করে একটু বলি। মাঝে মধ্যে আপনার লগো প্রয়োজন, লগোর সময় আপনার এরকম একটা শেপ দরকার, আপনি ইচ্ছা করে, সরি, হ্যাঁ লাইন আর্ট, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এখানে হচ্ছে সব স্ক্র্যাচিং করা, আপনি এটা মনে করেন এই জিনিসটা লাগতেছে, কিসের জন্য লাগতেছে, আপনি একটা জুয়েলারি কোম্পানির আপনি একটা লগো তৈরি করবেন,
প্রত্যেকটা কোম্পানির লগোর সাথেই কিন্তু দেখবেন একটা পিকচার ইউজ করে। আবার যেগুলো এগুলো হচ্ছে আপনার আইকন বেসিক লগো। লগো দুই ধরনের, এক হচ্ছে আপনার আইকন বেসিক লগো, আরেকটা হচ্ছে আপনার টাইপোগ্রাফিক লগো। টাইপোগ্রাফিক লগোটা হচ্ছে শুধু টেক্সট দিয়ে তৈরি করা, শুধু টেক্সট দিয়ে। যেমন এই যে আপনার এই এই কোকা কোলা আছে, বিআইটিএম, বেসিস। তারপর বেসিস কিন্তু টাইপোগ্রাফিক লগো না, বেসিস আপনার আইকন বেসিক, কারণ সামনে তিনটা স্ট্রেপ আছে, খেয়াল করছেন কিনা জানি না। সামনে তিনটা হচ্ছে আপনার আপনার আলাদা করে রেক্টেঙ্গুলার দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার যেমন পার্টেক্স, এটাও কিন্তু আপনার আইকন বেসিক লগো, এটা না এই কি জানি বলে টেক্সট টাইপ লগো না, টাইপোগ্রাফিক লগো না, কারণ সামনে একটা ডোর দেওয়া আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার অ্যাপেক্সটা হচ্ছে আইকন বেসিক লগো, সরি আপনার টাইপোগ্রাফিক লগো। তারপর হচ্ছে আপনার বাটা টাইপোগ্রাফিক লগো, ঠিক আছে। অর্থাৎ শুধু টাইপ দিয়ে সে এই জিনিসটাকে ফুটিয়ে তুলছে, এই জন্য এটার নাম হচ্ছে টাইপোগ্রাফিক লগো। যেমন 7 আপ আইকন বেসিক লগো, মিডলে একটা লাল আপনার বৃত্ত ইউজ করছে। সরি, সিলেক্ট করি, কারণ আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ লগো তৈরি শুরু করে দেব আমরা। এখানে লেখেন টাইপো লগো, একটু দেখি আমরা, তারপর ক্লিক করি। এটা দেখেন টাইপোগ্রাফিক লগোটা ইউজ করছে। এখানে যা করছে খেয়াল করে দেখেন। এখন আপনার কোশ্চেন থাকতে পারে পিছনের তো কালো দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি সাদা জিনিসটাকে ফুটানোর জন্য কালোটা ইউজ করছে, ক্লিয়ার। আচ্ছা, এইখানে জিনিসটা দেখেন সবগুলো হচ্ছে টাইপ দিয়ে তৈরি করে দেন হচ্ছে আপনার অ্যাড করছে। এখান থেকে আপনি ঘুরিয়ে, সেদিন আমি আপনাকে দেখাইছিলাম, এই দেখেন এটা কি করছে, হ্যাঁ ক্রিয়েট আউটলাইন করে ঘুরিয়ে তারপর নিয়ে আসছে। এই যে দেখেন এটা থেকে ধরে এভাবে নিয়ে আসছে, ঠিক আছে। তারপর হচ্ছে অর্থাৎ আপনি এক্সট্রা কোনো শেপ বা অন্য কিছু ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি এটাকে টাইপোর করবেন। যেমন এটা থেকে এটাকে ধরে এটাকে শেপ তৈরি করে ফেলছে, এটাকে দেখেন এভাবে ধরে একটা স্টাইল তৈরি করছে, ঠিক আছে। এই যে জিনিসগুলো আছে, এই যে দেখেন এখান থেকে ধরে এভাবে গিয়ে ওয়াইটাকে ধরে এখানে ধরে একটা শেপ স্টাইল তৈরি করছে, এগুলোর নাম হচ্ছে আপনার টাইপোগ্রাফিক লগো। আর আইকন বেসিক যদি আপনি শুধু লগো আপনি সার্চ করেন, শুধু লগো যদি আপনি সার্চ করেন, দেখেন আপনার কাছে আপনার লগো ডিজাইন যদি আমি সার্চ করি, আপনার সামনে অনেকগুলো লগো আসবে এবং ম্যাক্সিমাম দেখেন উপরে একটা শেপ, নিচে হচ্ছে আপনার কোম্পানি নেম, এই পাশে একটা শেপ, এখানে হচ্ছে নেম। যতগুলো দেখবেন ম্যাক্সিমাম মধ্যে দেখেন এই অবস্থা, বুঝতে পারছি। অর্থাৎ এগুলি সব হচ্ছে আইকন বেসিক লগো, এগুলি সব আইকন বেসিক লগো। আইকন দিয়ে আপনি ফুটিয়ে তোলেন জিনিসটা, সাথে আপনি টেক্সটও ইউজ করতে পারবেন। আপনি ইচ্ছা করলে টেক্সট, তারপর হচ্ছে আপনার আইকন অর্থাৎ আপনার শেপ, এগুলি ইচ্ছা করলে এগুলি ইউজ করে একটা লগো তৈরি করতে পারেন এবং কোম্পানি রিলেটেড। জি, দুই ধরনের শেপ তৈরি করে এখানে কার্ভ করছে, কার্ভ করে এখানে আপনার আলাদাভাবে দিয়ে এটার ভিতরে এটা ইউজ করছে। যে আমরা একটা জিনিস দেখছিলাম যে আপনার গোল গোল দিয়ে ওটাকে আপনি কিভাবে অ্যাড করছেন, ওইভাবে আপনি ইচ্ছা করলে করতে পারেন, ঠিক আছে। তারপরে এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা কি করছে, একটাকে তৈরি করে আস্তে 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 ছোট করে একটাকে রেক্টেঙ্গুলার ইয়া করছে, দেন হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন দিয়ে আস্তে আস্তে ছোট করে কাজ করে দিচ্ছে, ঠিক আছে। এইভাবে কাজ করে আপনি দেখেন এখানে আইকন বেসিক, এইটা এই হচ্ছে আপনার আপনার কোম্পানির নেম। সাধারণত কোম্পানির নেমগুলো হয় রিলেটেড। যেমন আমি যদি এখানে লিখি যে আপনার, এখানে যদি আপনি লিখেন যে লগো ডিজাইন, এখানে যদি আপনি দেখেন ই কমার্স, এই যে ই কমার্স লগো ডিজাইন, একটু খেয়াল করবেন প্রত্যেকটা ই কমার্স লগোর মধ্যে একটা ট্রলি পাবেন, ম্যাক্সিমামটার মধ্যে ট্রলি পাবেন, 100-র মধ্যে 99-এর মধ্যে ট্রলি পাবেন, ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখেন ট্রলি, ও হচ্ছে আপনার শেপ দিয়ে ট্রলি তৈরি করছে। এই যে এখানে দেখেন একটা ব্যাগ, এই যে ট্রলি, অর্থাৎ সে বুঝাবে যে এটা শপিং, শপিং একটা টাইপের, হ্যাঁ রিলেটেড। এখন যদি আমি এখানে আপনার রিয়েল এস্টেট লিখি, যে রিয়েল এস্টেট লগো যদি আমি ইউজ করি, দেখেন প্রত্যেকটার মধ্যে ঘর বাড়ি পাবেন, অর্থাৎ স্টাইলটা প্রত্যেকটার মধ্যে আপনার ঘর বাড়ি টাইপের, বুঝতে পারছেন। এরপর যদি আপনি চান যে আর কি রিলেটেড হতে পারে, আইটি, হ্যাঁ রেস্টুরেন্ট ইউজ করেন, হ্যাঁ দেখবো সবই আছে, নাই বলতে কিছু নাই। এই যে রেস্টুরেন্ট দেখেন, বুঝতে পারছি। অর্থাৎ কি করতেছে, সে চামিচ টামিচ দিয়ে দেখাচ্ছে হচ্ছে আপনার গা করা, ঠিক আছে। এইভাবে আপনি কি করতে পারেন, আপনি লগো তৈরি করতে পারেন। অর্থাৎ রিলেটেড কিছু পিক দিতে হয়। ওই যে আমি একটা বলছিলাম না যে মাংসের দোকানের সামনে মাংস ঝুলবেই, এটা দূরের থেকে দেখেই বুঝতে হবে এটা মাংসের দোকান, এবং আমি নিশ্চিত ওইখানে গেলে মাংসই পাবো, তাই না। এটা কি সিম্বল, না হলে সে কি করতো, গরুটা জব করে কর্নারে রেখে দিত, ভাই কিসের দোকান, ভিতরে আছে, তাই না। বাইরে কেন লাগতেছেন, বাইরের মানুষ যেন অ্যাট্রাক্ট করে। দেখবেন প্রত্যেকটা লগো আপনার একদম সাইনবোর্ডের উপরে দেওয়া থাকে, যাতে মানুষগুলো বুঝতে পারে। আপনার যেমন শিক্ষা জাতীয় যে লগোগুলো থাকবে, দেখবেন আপনি এডুকেশনাল লগো বা ইউনিভার্সিটির লগো আপনি যদি দেন, ইউনিভার্সিটির লগো যদি আপনি সিলেক্ট করেন, একটু খেয়াল করে দেখবেন যে কোন ধরনের লগোগুলো আসে, খেয়াল করছেন। প্রত্যেকটা লগোর মধ্যে আপনার ইউনিভার্সিটির কথা লেখা থাকে,
প্রত্যেকটা লগের মধ্যে। তো যে কোনো জায়গা থেকে দেখলেই বোঝা যায় যে আপনার ইউনিভার্সিটির লগ। বুঝতে পারছেন কথাটা? তো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমাকে আগে ধরতে হবে। যেমন প্রিমিয়াম সুইট, আপনি যান, দেখবেন উপর একটা প্লেটের মধ্যে সুইটের কিছু দেওয়া আছে, ঠিক আছে? এই যে জিনিসগুলো আছে আপনার, অর্থাৎ ইন্ডিকেট এমনি হয় না, আপনাকে এগা করতে হবে যে একটা কিভাবে আপনি ক্রিয়েটিভিটি ফুটিয়ে তুলতে পারবেন। এখান থেকে সাপোজ মনে করেন এখন আপনার কোয়েশ্চেন থেকে গা করতে পারে যে কোনটা করব, কিভাবে করব, এই একটা কোয়েশ্চেন থাকতে পারে। আপনি এখান থেকে 50টা দেখেন, 50টা দেখেন যে সে কিভাবে করছে, করার পর লাস্ট যেটা করবেন সেটা দেখবেন একটা না একটা গ্যাদে চলে আসছে, স্টাইলে চলে আসছে। বুঝতে পারছি? তো আপনি যত বেশি রিড্র করবেন, কারণ আমি এখন ফ্রেশার, আমার মধ্যে এখন ক্রিয়েটিভিটি আসে নাই, আমি তখনই এটা সম্পর্কে মানে ভালো জ্ঞান দেওয়া করতে পারবো যখন আমি এটার প্রতি এক্সপার্ট হয়ে যাব, তাই না? আপনি মাত্র একটা গ্যাপ টেইলার্স খুলছেন, আপনাকে যদি এখন দেই, আপনি 100% আমার কাপড়টা নষ্ট করবেনই, এনি হাও, তাই তো? এটা হবেই। কিন্তু 6 মাস পরে আমি যদি এটা নিয়ে বসে দেখি উনি তো কাপড় নষ্ট করে ফেলে, এটা কি হবে? কারণ 6 মাসে আপনি অনেকটাই অ্যাডভান্স লেভেলে চলে গেছেন। যত আপনি এখান থেকে রিড্র করবেন, যত আপনি এখান থেকে দেখবেন, তত আপনার গেইন হবে যে অ্যাকচুয়ালি কী করা যায়। সাপোজ মনে করেন এই যে লগোটা দেখলেন, এই লগোটা দেখে আপনার প্রথমে ভালো গা করতেছে না লগোটা ভালো হয়নি, ঠিক আছে? প্রথম কোশ্চেনটা হচ্ছে আপনার লগোটা ভালো হয়নি। OWL, আউল। এই আপুর নাম লিখেন তো। না, এই যে আপু। আচ্ছা, না না না, আমি এখন বলি নাই। আচ্ছা, এই যে এটা দেখবেন, এটা লিখে এটাকে ওপেন করবেন, এটাকে ওপেন করে এটা কিভাবে করবেন সেটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। আর আপনাদের হোমওয়ার্কটা হচ্ছে এইটা, আপনাদের দুইটা হোমওয়ার্ক আছে, একটা হচ্ছে এক্সামের জন্য, আরেকটা হচ্ছে আপনার আগামী পরশু ক্লাসে জমা দিবেন। এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এইটাও ফিশ লাইনার লিখতে চলে আসবে, আপনি দিয়ে দেবো, এখনই দিয়ে দেবো। আর এটা হচ্ছে ইগল, এই ইগলটা আমাকে করতে হবে, ঠিক আছে? এই ইগলটা আপনি তৈরি করবেন। এটা এখানে নাই নাই, তাহলে এটা বাদ। আরেকটা আছে ওইটা দেবো। না না, পেশাটা তো আপনি এখনই করবেন, আমার পেশাটা দরকার এখনই। এটা আচ্ছা, এটার মধ্যে কি করবেন না করবেন সেটা আমি বলে দিচ্ছি। এটার মধ্যে 10 মার্ক আছে ইলাস্ট্রেটরের, এটার জন্য 10 মার্ক এক্সামের সময়, কোনো মারা যাবে না, একদম ক্লিয়ার জিনিস। আচ্ছা, আমি কিভাবে শুরু করব সেটা একটু দেখি। এটা হচ্ছে আপনারা সময় পাচ্ছেন মিনিমাম 8টা ক্লাস সময় পাচ্ছেন, 8টা ক্লাস পরে জমা দিতে হবে। তবে হ্যাঁ, এর 8টা ক্লাসের ভিতরে আবার আরেকটা যাবে যেটা আপনার এক্সামের জন্য রেডি করতে হবে, দুইটা। আর প্রত্যেকটা ক্লাসের মধ্যেই আপনাদের হোমওয়ার্ক দেওয়া হবে, যেমন আগামী ক্লাসেও হোমওয়ার্ক দেওয়া হবে। আর আমি বলছি যারা হোমওয়ার্ক জমা দিবেন না তাদের 10 মার্ক কেটে দেবো ডিরেক্ট, কোনো কথা হবে না। আচ্ছা, আমি যেটা করব, যেটাভাবে শুরু করব একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমি পেন টুল দিয়ে শুরু করব, একদম ফার্স্ট হচ্ছে উপরের অবয়বটা তৈরি করব, কারণ ভিতরে দেখেন কালারটা হচ্ছে কালো, ক্লিয়ার? সাপোজ মনে করেন আমি এটাকে আগে লক করে নিব, কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। লক করে নিয়ে পেন টুলে যাচ্ছি, পেন টুল দিয়ে এখান থেকে শুরু করব, এভাবে ড্র্যাগ করে টোটাল, অর্থাৎ বাইরের যে জিনিসটা আছে ফিল্ডটা অফ করে দেই। ফিল্ডটা অফ করে দিলাম। আমি টোটাল বাইরে যেভাবে আছে, এইভাবে রেক্টেঙ্গুলার যেভাবে আছে, একদম টোটাল বাইরের অংশটাকে আগে কি করব, আমি পেন টুল দিয়ে তৈরি করব, এইভাবে টোটাল বাইরে দিয়ে তৈরি করব। এইভাবে করবেন না আর কি, অ্যাকুরেটলি একদম এই যে এখান দিয়ে। আচ্ছা, এটা করলে কি হবে, এটা করার পর আমি যদি এটার মধ্যে একটা কালার দেই এবং শিফট থেকে আপনি যদি কালার দেন, দেখেন আমার পিছনের অবয়বটা চলে আসছে, আমার পিছনে ডিজাইনটা চলে আসছে, তাই না? এখন যেটা করবেন, এটাকে রেডি করে রেখে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবেন। এর আগে আমাকে যেটা করতে হবে, যেটা করবেন সেটা হচ্ছে সেন্ড টু ব্যাক হিসেবে কাজ করতে হবে। এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ করেন, সেন্ড টু ব্যাক ইউজ করেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার মেইন যে ইমেজটা, এটার জন্য এটা দেখা যাচ্ছে না, ওকে, বা আপনি এটা হাইড করে রেখে দিতে পারেন। এখন এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। আমাকে কি করতে হবে, পেন টুল দিয়ে এখান থেকে ধরে এভাবে আস্তে 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 প্রত্যেকটা তৈরি করতে হবে। বুঝতে পারছি? এভাবে তৈরি করতে হবে, এভাবে তৈরি করে এভাবে তৈরি করবেন, এভাবে তৈরি করবেন, এইভাবে তৈরি করে টোটালটার মধ্যে তৈরি করে আস্তে 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 টোটাল একটা একটা করে তৈরি করবেন। এগুলা একটা একটা করে তৈরি করে জাস্ট এটার মধ্যে ইচ্ছা করলে আপনি গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন, ইচ্ছা করলে অন্য কোনো কালার দিতে পারেন। হ্যাঁ, একটা একটা করে লক করে দিবেন। এখানে আবার একটা কথা আছে,
এই জিনিসটা কিন্তু এতটুকু পর্যন্ত একটা, একটু খেয়াল করে দেখেন, এখানে গিয়ে এইগুলো একটা পার্ট, কিন্তু এগুলি সবগুলো আলাদা আলাদা। ক্লিয়ার? এগুলি সবগুলো আলাদা আলাদা। বুদ্ধি থাকলে সর্বোচ্চ 4 ঘন্টার মধ্যে আপনি করে ফেলতে পারেন, যদি বুদ্ধি থাকে। অবশ্যই হয়েছে, সব দেখানো হয়েছে। আমি এমন নাম লিখবেন সেটা তো আমরা শিখছি। আমি যেটা করব সেটা হচ্ছে বেজলাইন শিফট দিয়ে অথবা টাইফনে পাথ টুল দিয়ে আমি কি করব, এখানে আমার নামটা এবং আইডিটা দিয়ে দিব। আইডিটা কত এটা দিয়ে দিব। জি, কন্ট্রোল আর দিয়ে আমি স্কেল নিয়ে নিব, নিয়ে এটা একদম আমি একদম অ্যাকুরেটলি মিডলে নিলাম। ঠিক আছে, মিডলে নিয়ে আমি কি করতেছি, এটাকে আগে লক করে নিচ্ছি, লক গাইড। তারপর হচ্ছে আপনার এটাকে ধরে লক করে নেই, কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম, আমার প্যাঁচাটাকে কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে নিলাম। এখন দেখেন আমি কয়েকটা কাজ করতে পারি, খুব ইজি কয়েকটা কাজ। সেটা হচ্ছে ইলিপস নিব, ইলিপস নিয়ে আমি এখান থেকে যদি ড্র্যাগ করি, এতটুকু রাখলাম, এটার মধ্যে দিলাম, এখানে ধরে, বুঝতে পারছি এটা একটু গোল জিনিস তাই না? দেখেন আমার শেপটা চলে আসছে, গোল আসছে কি, গোল চলে আসছে। আজকে যা যা করাইছি সবগুলো এখানে কাজে লাগবে, দেখবেন এই যে আসছে 1 নাম্বার, এটা হয়ে গেছে। আমি এটা কি করতে পারি, কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলতে পারি। ক্লিয়ার? ওকে ফাইন। এই পাশ থেকে তৈরি শুরু করি, এখান থেকে যাই এই পর্যন্ত, ড্র্যাগ করি, এই হচ্ছে একটা তৈরি করলাম, শেষ। এখানে আমার দেখেন এটা করতে হবে, ওইটা দেখেন কি করা যায়, ওইটাই আমি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, আমি কি করতেছি, কন্ট্রোল প্রেস করে সিলেক্ট ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, এখন দেখেন আমি একটা অপশন জানি এখানে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মনে আছে? কন্ট্রোল সি কন্ট্রোল এফ ইউজ করলাম, এটাকে কপি করলাম, তাই না? কপি করে কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে ফেলতেছি একটা, আরেকটা কিন্তু আছে, খেয়াল করছেন? আচ্ছা, এটা রাখছি কেন, এটার সাথে অ্যাড করার জন্য। তা আমি যদি এখানে অ্যাড করতে চাই, আমি এখান থেকে যদি আনি, জিনিসটা খারাপ হয়ে যাবে। আমি কি করতে পারি, এখানে একটা অ্যাড করতে পারি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি, আর এইখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করতে পারি, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট। এখন আমার এই জিনিসটা এক্সট্রা, ডিরেক্ট সিলেকশন দিয়ে এইখানে কর্নারে ক্লিক করেন, ডিলিট করে দেন, আবার এখানে ক্লিক করেন, ডিলিট করে দেন। এখন কি করতে পারি দেখেন, আমি পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে এখানে ক্লিক করেন, আমার জয়েন্ট হয়ে গেছে, সিলেক্ট করেন, হচ্ছে, বুঝতে পারছি? হ্যাঁ, এখান থেকে একটা হাইড করছে, হচ্ছে কারণ হচ্ছে একটা হচ্ছে কান, মানে সরি হাতের এইখানে, আরেকটা হচ্ছে পাখা, দুইটা দুইটা জিনিস না, বুঝেন নাই? এখানে কয়টা জিনিস, এখানে এটা হচ্ছে একটু বাড়তি, এটা কি, এটা একটা হাত হিসেবে ইউজ করছে, আর এটা কি পাখার সাথে, তা আমার দুইটা জিনিসই লাগবে না, এই জন্য আমি দুইটা জিনিস আলাদা আলাদা করে নিলাম, কিন্তু একটাকে তৈরি করে আমি দুইটা করে নিলাম যাতে আমার সুবিধা হয়। দেখেন আমি এই পর্যন্ত যাই, শেষ আমার কাজ। কোনটা শেষ, এই পাশেরটা শেষ, এটা শেষ, দুইটা শেষ, দুইটা শেষ। এখন এখানে যদি করি, এখানে যদি করি এই পর্যন্ত, এখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করি, সুন্দর করে করার চেষ্টা করবেন, দেখবেন সুন্দর হবে অনেক। হ্যাঁ মাহবুব, আপনাকে বলতেছি, আপনি কাউকে কিন্তু ইকুয়াল টিকুয়াল করে দেন না, বুঝছেন? কেউ আপনাকে হায়ার করলেও যাবেন না, পারবেন না, টেনশন করেন না। শোনেন, সরি, আমি এখানে এই পর্যন্ত আসলাম, এখানে পর্যন্ত আসলাম, এখানে এসে আমি কি করতেছি, সিলেক্ট করে ফেললাম। এখন দেখেন একটা, দুইটা, তিনটা, এখানে আবার যেটা করতে পারেন
যেহেতু আমার এখানে দুটা কাজ করতে হবে, একটা ইলিপস নেই, ইলিপস এখান থেকে ইউজ করি, বুঝতে পারছি? এভাবে আমি কাজটা করতে পারি। এখন এটাকে একটা কপি করেন, আরেকটা ইলিপস তৈরি করি, এখানে রাখি, জি, দুটাকে সিলেক্ট করেন, ইচ্ছা করলে এখনই আপনি কপি করে ফেলতে পারেন, অল্টার প্রেস করে কপি করে ফেললাম। ক্লিয়ার? ওকে ফাইন। আচ্ছা, এখন আমি কি করতে পারি দেখেন, এইখানে আর এইখানে যেগুলো আছে আমি কি করতেছি, এই পাশে দেখেন আরো কয়েকটা জিনিস আছে, এগুলো আমি খুব ইজিলি কাজ করে ফেলতে পারবো। আপনি জানেন, ধরে ফার্স্ট টাইম আপনাদেরকে একদম ইজি একটা জিনিস দিচ্ছি, দেখছেন? 19 পর্যন্ত সময় আছে, টেনশন করেন না, 19-এর মধ্যে ব্যবস্থা করে দেবো। আচ্ছা, কপি করলাম, এই তিনটা কপি করলাম। এখন আপনাদের যে কোশ্চেন থাকবে এটা তো সামনে চলে আসছে, রাইট বাটন এটা সিলেক্ট করে সেন্ড টু ব্যাক দিয়ে দিই, ঠিক আছে? ধরে আপনার কপি করে ফেলেন, এটাকে ধরে কপি করে ফেলেন, এখানে যেহেতু আমার লাগবে, তাই না? আচ্ছা ফাইন, শেষ। কারণ হচ্ছে এই যে এখানে আপনার একটা কালার ইউজ করবো, একটু পরে বুঝতে পারবেন সব কিছু। সিলেক্ট করলাম, সবগুলো আমি সিলেক্ট করলাম, এই পর্যন্ত আমি সিলেক্ট করলাম, কারণ পাগুলো অলরেডি আমি কপি করে ফেলছি, পাগুলো আমার প্রয়োজন নাই, ঠিক আছে? এই জন্য আমি ইয়া করে ফেলছি। এখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত সিলেক্ট করেন। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, চোখ কপি করা হয়েছে, শিফট প্রেস করে আপনি ইয়া করে দেন, ডিসিলেক্ট করে দেন, ডিসিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু একটা হাইট ছিল, মনে আছে কিনা জানি না, ওইটাকে আমাকে ইয়া করতে হবে, অল্টার কন্ট্রোল 3 দিয়ে আমি হাইটটাকে আনলক করে ফেললাম। এই পর্যন্ত সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই চোখটাকে অফ করে দেই, শিফট প্রেস করে অফ করে দেই। অফ করে আমি ধরতেছি কি, রিফ্লেক্ট টুলে যাচ্ছি, রিফ্লেক্ট টুলে গিয়ে এখানে ক্লিক করেন, আর এখানে আমি একটা ক্লিক করব, শিফট এবং অল্টার প্রেস করে ক্লিক করেন, সেম টু সেম হয়ে গেছে, তাই না? এই যে একটু যদি কম বেশি থাকে, এখানে যদি কম বেশি থাকে আপনি ড্র্যাগ করে এটাকে রেডি করে নিতে পারেন। দেখেন এখানে আপনি কি করতে পারেন, সেম করে এখানে নিতে পারেন। আচ্ছা, জি অবশ্যই বলেন। না, ওরকম ইগল দেই নাই আমি, ওরকম ইগল দেই নাই, বুঝতে পারছেন? আচ্ছা, আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখানে জয়েন করে দিব, ঠিক আছে? আমি জয়েন করে দিয়ে কাজ করে ফেলবো। এখন আমি জয়েন করতে পারবো কিভাবে, এখানে ধরেন, এই জন্য আমাকে গাইডটাকে আগে অফ করে দিতে হবে। ক্লিয়ার? গাইডটাকে আমাকে বাদ দিয়ে দিতে হবে, এটাকে সিলেক্ট করে গাইডটাকে ডিলিট করে দেন। আচ্ছা, এখানে ধরেন এটা একটা, আর হচ্ছে এখানে ইয়া করে শিফট প্রেস করে এটাও ধরতে পারেন। দুইটা ধরলাম, দুইটা ধরে বাইরে রাইট বাটন ক্লিক করে জয়েন করে দেন, জয়েন্ট হয়ে গেছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, যেহেতু আমার জিনিসটা ভিতরের দিকে আছে, আমি কি করতে পারি, ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে হালকা টেনে ঠিক করে দিতে পারি। ক্লিয়ার? শেষ কাজ, দুই পাশে হয়ে গেছে। এখন এই জায়গাটা বাকি আছে, এই জায়গাটা কাজ বাকি আছে। এখন এই জায়গাটা কি করবেন দেখেন, আরো কয়েকটা এই মানে টুলসের কাজ চলে আসতেছে, প্রত্যেকটা কাজ দেবো হচ্ছে একদম টুলসের প্রত্যেকটা কাজ আছে এরকম টাইপের। কি করতেছে, একটু বড় করে নেই, ঠিক আছে? এটাকে আরেকটা কপি করেন, কপি করলাম, কপি করার পর একটা অপশন জানি আমরা, দুটাকে একসাথে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি এখান থেকে ইউনিট করে দেই, মনে আছে পাথফাইন্ডারে গিয়ে যদি আমি ইউনিট করে দেই, দেখেন, তাই না? খুব ইজিলি আমি কাজটা করতে পারি। এখন এই জায়গাটা দেখেন, এটা উপরে দিতে হবে, বুঝতে পারছি? এই জায়গাটা ইউজ করতে হবে উপরে, যেহেতু এটা নিচে থাকতে হবে কারণ এটা দেখা যাচ্ছে। এখানে তৈরি করে একটা, এটাকে লক করে ফেলি, কন্ট্রোল 2 দিয়ে লক করি, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করি। কি ব্যাপার, ও আচ্ছা লক করতেছি, আমি হাইড করতে চাচ্ছি, কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে দিলাম। এই জায়গাটা একটু রেডি করে নিই। ওকে ফাইন, শেষ। টোটালটা এখন অল্টার কন্ট্রোল 2 প্লাস হচ্ছে অল্টার কন্ট্রোল 3 ইউজ করি। এখানে দেখেন অল্টার কন্ট্রোল 2 ইউজ করাতে আমার কি হচ্ছে, মেইন যে আপনার ইমেজটা সেটা আপনার লক হয়ে আনলক হয়ে গেছে, এটাকে লক করে নেই। পাশে একটা আর্টবোর্ড নিয়ে আসেন, নিউ একটা আর্টবোর্ড নিলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি করতেছি, ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, আমার সেম টু সেম টাচা হয়ে গেছে, তাই না? তাই তো? আসছে?
দেখেন এটার মধ্যে আপনি কি করেন, কালার দিবেন বা যা ইচ্ছা তা করতে পারেন। এটার মধ্যে একদম ফার্স্ট শুরু করেন, এটাতে কালার দেন আপনি যদি চান। বুঝতে পারছি? এখন এটার মধ্যে কালার দেন আপনি যদি চান, এটার মধ্যে কালার দেন। যেহেতু আমি সেম কালার করব, আইড্রপার টুলস দিয়ে কালার করতে পারি। এটার মধ্যে আমি কি করব, সাদা কালার ইউজ করব। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করেন, সাদা আসছে। এই মিডলে আপনার চোখ ছিল, চোখগুলোকে কি করব, আগে ধরবো, এটাকে হাইড করে নিই। দুইটাকে ধরেন, এটা এবং এটাকে ধরেন, কালার করে দেন কালো, শিফট করেন, চেঞ্জ করে দেন। মিডলের যে অংশগুলো আছে সেগুলো ধরি, এটাকে ধরেন এবং শিফট প্রেস করে এটাকে ধরেন, কালার করব সাদা, করে দিন করে, এবং এইটা আর এটা দুইটাকে ধরে ধরে অ্যারেঞ্জ করে হচ্ছে ব্রিং টু ফ্রন্ট। এখন অল্টার কন্ট্রোল 3 যদি ইউজ করি, আমার আসছে সিস্টেমটা, আসছে। এখন এটার মধ্যে আমি কালার করে দিই, তাহলে আপনার জিনিসটা আরও সুন্দর লাগবে। সাপোজ মনে করেন এটা করলেন আপনি কালার, দেখেন দেখা যাচ্ছে না। আপনি মনে করেন এটার মধ্যে একটা কালার করতে যাচ্ছেন, কালার করেন, আপনি যেমন ইচ্ছা তেমন করে আপনি কালার করতে পারেন। এরপরের যে কাজটা আর কি, বুঝতে পারছি? ইচ্ছা করলে আপনি এখানেও আলাদা করে কালার দিতে পারেন, নিজেটার মধ্যে কালার দিতে পারেন। দেখেন পারতেছি, এরকম করে টোটাল জিনিসটাকে আমি কি করতে পারতেছি, কালার ইউজ করতে পারতেছি। এখন আপনি কোথায় গ্রেডিয়েন্ট ইউজ করবেন, কোথায় কি করবেন, সেটা সম্পূর্ণ আপনার বিষয়। এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এইখানে একটু উপর নিচে হয়ে গেলে আপনি যেটা করবেন, ধরে একটু নিচে নামিয়ে দিবেন। এখানে যদি একটু হয় করে দিতে পারেন।